আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো কেমন আছেন আছেন? আপনারা? এই তো ভালো আছি। আপনাদের কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাইকে একটা নক করে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে। আমি নক করে দিচ্ছি দাঁড়ান। ওকে, সবাই জয়েন করুক।
আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো, 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 হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। হ্যালো, আসসালামু বাহ, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আচ্ছা, বাকি সবাই কোথায়? সবাই তো ক্লাসের জন্য ওয়েট করতেছিল, প্রায় 8:30 বেজে গেছে। আমার ওইখান থেকে অন্য একটা ক্লাস ছিল, তো তো বের হতে হতে 15 মিনিট লেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। গ্রুপে মেসেজ দিয়ে দিছি যে সবাই জয়েন করুক, আমরা ততক্ষণে ক্লাস শুরু করি। জি স্যার। লাস্ট ক্লাসের হোমওয়ার্ক করেছিলেন সবাই? গ্রুপটা একটু চেক দিলে ভালো হইতো স্যার। গ্রুপ তো দেখতেছি, কিন্তু সবই তো আগের হোমওয়ার্ক সব। জানাতা ফেরদৌস ম্যামের কফি মেশিন। ওকে, নাইস ম্যাম, সুন্দর হয়েছে এটা। তবে এইখানে ম্যাম একটা সাপোর্টিং এস দিয়েন এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে সবকিছু ওকে। তো হ্যাঁ, ডিটেলস টেলস সব সুন্দর আসছে, গুড। তারপর শামীম সাহেবের এটা। শামীম সাহেব, আপনার এই পিছনের সাইডটা একটু বেশ বড় হয়ে গেছে। ঠিক আছে, সাইডে মানে একটু বেশি হয়ে গেছে, একটু ছোট হবে এটা। এটা ধরেন অর্ধেকে নিয়ে আসেন, তাহলে ঠিক ঠিক মতো আসবে, বাট অর্ধেকের একটু কম, তাহলে পারফেক্ট। এছাড়া বাকিগুলো হয়েছে। তারপরে জানাতে ফেরদৌস ম্যামের ফার্নিচার, বাহ, সুন্দর হয়েছে ম্যাম। বাহ, নাইস নাইস। সোফাগুলো আপনি তৈরি করছেন এখানে না অ্যাসেট? না স্যার, অ্যাসেট ওইটা। অ্যাসেট, ওকে, গুড, সুন্দর হয়েছে। ওইটার ল্যাম্প আমার করা, ল্যাম্প ক্যাবিনেট, মূলত ক্যাবিনেট আর এটা না, আর একটা ল্যাম্প ওটা করছি। আচ্ছা, এই যে এটা এই হুম হুম, সুন্দর হয়েছে। তবে ল্যাম্প আর একটু বড় হবে ম্যাম ক্যাবিনেটের তুলনায়। হ্যাঁ, ধরেন এই পর্যন্ত নিয়ে আসেন সাইজটা, তাহলে পারফেক্ট সাইজ হবে। ওকে, তারপরে শিমুল সাহেবের কাজ, এটা তো দেখছিলাম মনে হয় আগের কাজ স্যার, এগুলো। ওইগুলা কি বিহেন্সে দেওয়া যাবে ওরকম গুলা? হ্যাঁ হ্যাঁ, শিওর দেওয়া যাবে। আর তবে কি এটা ঠিক করতে হবে? এটা আরো একটু ভালো করে শোকেস করেন, যেমন এটার আপাতত কিন্তু একদম সেন্টার অ্যালাইন্ড না, যেমন উপরে বেশি জায়গা, নিচে কম জায়গা, আবার এই সাইডে কম এই সাইডে বেশি। চেষ্টা করেন একদম সেন্টারে অ্যালাইন করে রাখার। আর আম, যেহেতু ক্যাবিনেটটা এখানে মেইন ফোকাস, তো হ্যাঁ। ক্যাবিনেটটার কিছু ভালো ভালো ভিউ আপনি খুঁজে দিতে পারেন। যেমন আমি যদি আসি এখানে 3D ফার্নিচার রেন্ডার, এটা লিখে আর সার্চ একটু দিবেন। জুম করে দিতে হবে। হ্যাঁ, একটু কাছাকাছি থেকে দিলে ভালো হয়, যেহেতু এটা মেইন ফোকাস। তো যেমন আমি যদি বলি 3D ক্যাবিনেট ফার্নিচার রেন্ডার, তাহলে দেখবেন এই যে দেখেন ক্যাবিনেটের যে রেন্ডার গুলো হয়, এগুলো কিরকম হয় দেখেন। ইউজুয়ালি জিনিসগুলো একটু ইন্টেরিয়র একটা জায়গাতে, একটু মিউট করি আমরা, দেখেন এগুলো ইউজুয়ালি কি হয়, একটা ইন্টেরিয়রের ভিতরে সুন্দর করে এইভাবে আর কি রেন্ডার গুলো দেওয়া হয়। আর একটু সেন্টারে, মানে এমন ভাবে রেন্ডার দিবেন যেন ফোকাস অডিয়েন্সের একদম এসে চলে যায়। আরো কিছু ক্লোজ ভিউ দিবেন, যেমন এরকম কিছু ক্লোজ ভিউ। এখানে আপনি ডেপথ অফ ফিল্ড অ্যাড করতে পারেন। তাহলে কি হবে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, ফোকাস এইখানে। হ্যাঁ, এই ধরনের ফটোগুলো বেশি আপনার সুন্দর আসবে। চেষ্টা স্যার, করবেন আচ্ছা। ডকুমেন্ট, মানে ডকুমেন্টেশন মেনটেন করার, যে একটা ক্যাবিনেট আপনি এখানে দেখাচ্ছেন, ক্যাবিনেটের সকল ইনফরমেশনস গুলো যেন ক্লোজ, এই যে দেখেন এই ধরেন এই কর্নারে আপনার লেখা থাকবে যে হাই কোয়ালিটি ড্রয়ার বা সামথিং, এরকম। মানে এটা সবই ঠিক আছে,
কিন্তু ওই যে রেন্ডার অ্যাঙ্গেলস গুলো একটু হচ্ছে বেটার করেন ওই রেফারেন্স দেখে। আর লাইটিং এর জন্য আপনারা হচ্ছে ইউজ করতে পারেন এইচডিআরআই, ইউজ করতে পারেন। ইনডোর এইচডিআরআই পাওয়া যায় না, হ্যাঁ, ওইটা। আচ্ছা স্যার, হ্যাঁ, রিহান্সের প্রোফাইলের জন্য কোন ধরনের মডেল বানাইলে ভালো হবে? এনি কাইন্ড অফ মডেল, যে কোনো মডেল আপনি দিতে পারেন। ফার্নিচার বলেন, ক্যারেক্টার বলেন, গেম অ্যাসেট বলেন, যে কোনো কিছু। যেটা যেটা আপনার ক্রিয়েশন আপনার কম্পিউটার থেকে বের হয়েছে সেটাই আপনি দিয়ে দিবেন ওইখানে, যেটার জন্য আপনি মানে প্রাউড ফিল করেন, যেটা আপনার বেস্ট কাজ, সেই কাজটা আপনি ওইখানে দিবেন। সেটা যে কোনো কাজ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, 3D আর্টিস্টদের লিমিটেশনস নাই ওরকম কোনো। দেখবেন 3D আর্টিস্টদের একটা প্রোফাইলে সব ধরনের কাজ থাকে। প্রোডাক্টও থাকতে পারে, বা আপনার গেম অ্যাসেট থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, হ্যাঁ, অর্গানিক ই থাকতে পারে, স্কাল্পটিং রিলেটেড কাজ থাকতে পারে, মানে এনি কাইন্ড অফ কাজ থাকে, ফার্নিচার থাকে। যেমন আমি যদি এটা দেখাই, এই দেখেন এখানে কিন্তু সব টাইপের ওয়ার্ক আছে, তাই না? হ্যাঁ স্যার। যেমন কি কি প্রোডাক্ট আছে এখানে, গেম অ্যাসেট আছে, তারপরে এখানে আপনার কনসেপ্ট ডিজাইন আছে। এটা কিন্তু কোনো হচ্ছে প্রোডাক্ট বা কিছু না, এটা জাস্ট একটা কনসেপ্ট। কনসেপ্ট ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন আবারও, তারপরে এটা আবার গেম অ্যাসেট, হ্যাঁ, সাইফাই টাইপের প্রজেক্ট, আবার ক্যারেক্টার আছে এখানে, ফার্নিচার, এনি কাইন্ড অফ কাজ আপনার এখানে দিতে পারেন আপনি। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে সবাই কাজ করছেন মোটামুটি। তবে আরো কিছু কাজ আমি এক্সপেক্ট করেছিলাম, যেহেতু একটা প্র্যাকটিসের লম্বা সময় আপনারা কিন্তু স্যার পেয়েছেন আমি আর এখানে। একটু করছি, ওগুলা দেই নাই। একটু প্রবলেম হচ্ছে স্যার, একটু দেখেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দেখান, তাহলে আমি এখন দেখে দেই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তার মানে আমি এই যে ইউভি করে এগুলো বসাইছি, হ্যাঁ, কিন্তু ইউভির এটা ফটোশপে ঠিক হয়েছে, কিন্তু এখানে এসে মানে হুম, একটু লম্বাটে মনে হচ্ছে। আচ্ছা, ইউভি ফন্ট হয়তো, গুলা, এই যে আইকন গুলা, এই যে এইটা। আচ্ছা হয়তো ইউভিটা ওইখানে আপনি একটু দেখেন ভালো করে, তো ইউভিতে জানতো, ইউভি এডিটিং এ এটা ধরেই ইউভি এডিটিং এ যান। তারপরে দেখেন এই যে এইখানে আপনার ইউভিটা একটু স্ট্রেস হয়ে গেছে কাইন্ড অফ। হ্যাঁ, আমি এটা কয়েকবার করে করছি, তারপরে এইরকমই আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, পুরো ইউভিটা ধরেন। এটা হ্যাঁ হ্যাঁ, এটা একটা একটা ভার্টেক্স ধরে তারপর হচ্ছে ই দেন, এল প্রেস করেন কিবোর্ড থেকে, যে কোনো একটা পার্ট ধরেন, তারপর কিবোর্ড থেকে এল দেন। তাহলে কি হবে, লিঙ্ক সিলেক্ট হয়ে যাবে। চলে গেল, ট্যাব প্রেস করেন, একটা ভার্টেক্স ধরেন, ভার্টেক্স, হ্যাঁ এই তো, এবার এল প্রেস করেন কিবোর্ড থেকে এল, এই যে। তারপরে এখন আপনি এটাকে একটু স্কেল করেন, স্কেল করে একটা কাজ করেন, এই সাইডে সাইডে যে রেন্ডার ভিউটা আছে না, কোনটা স্যার? বুঝি নাই। রেন্ডার ভিউ, রেন্ডার ভিউ, মানে সাইডে আপনার যে ভিউটা আছে এই সাইডে, হ্যাঁ হ্যাঁ, 3D ভিউটা, 3D ভিউতে একটু কাছাকাছি যান। ওখানে না, ওখানে না, আমি বলতে চাচ্ছি যে আপনি একটু ক্যামেরাটা কফি এটা মেশিনের কাছে, রাইট রাইট, কফি মেশিনের কাছে নেন যাতে করে দেখতে পারেন আপনি টেক্সচারের অবস্থাটা। এবার ওই ম্যাটেরিয়াল প্রিভিউটা অন করেন, যাতে টেক্সচারটা দেখতে পান। ওভারলেতে গিয়ে, ওভারলে, ম্যাটেরিয়াল প্রিভিউ, উপরে উপরে, যেখান থেকে রেন্ডার প্রিভিউ অন করি আমরা। ওটা না, ওটা না, ওটা তো রেন্ডার সেটিংস, আমরা রেন্ডার অন করে দেখি না, একদম টপ রাইট কর্নারে 3D ভিউ পোর্টের এক্সরে মোডটা আছে এখানে। এক্স রিমোট যেখানে আছে ওইখানে, রাইট। হ্যাঁ হ্যাঁ, ওইটা স্ক্রোল দিয়ে ঘুরান তাহলে চলে আসবে। আর একটু উপরে নেন মাউস, ওখানে না, এখানে না, মাউস উপরে নেন একটু, উপরের বারটাতে, হ্যাঁ হ্যাঁ, এই যে, এবার স্ক্রোল দিয়ে ঘুরান, স্ক্রোলটা ঘুরান, আচ্ছা এই যে, এই যে, আর একটু দেন, ওই যে। এবারে ম্যাটেরিয়াল প্রিভিউটা অন করেন, যেটা দিয়ে ম্যাটেরিয়াল দেখি আমরা, টেক্সচার দেখি যেটা দিয়ে, ওটা না, ওটা না, ওই ওই এখান থেকে বারেই, হ্যাঁ হ্যাঁ, উপরে ওই বারে যায়, এই যে এটা, এইটা ম্যাটেরিয়াল প্রিভিউ। ঠিক আছে, এবার একটা কাজ করেন, এই যে ইউভিটা আছে না, ইউভিটা ধরে একটু স্কেল করে আপনি দেখেন, লম্বাটে বা একটু চিকন করে দেখেন কি অবস্থা হয়।
এটা আপনার ইউভিটা হচ্ছে প্রপারলি আনর্যাপ হয় না। যাই হোক, আপাতত করে ফেলছেন, এখন স্কেল করেন, স্কেল করে এটাকে হচ্ছে স্কেল চাপ দেন। তারপরে এখন জেড অ্যাক্সিসে স্কেল করেন। না না, এখন না, এখন না, এখন না, সব ধরে ইউভি পুরো ধরে এল প্রেস করেন কিবোর্ড থেকে। এবারে স্কেল, তারপর জেড, জেড অ্যাক্সিস, অনলি জেড অ্যাক্সিস, অনলি জেড অ্যাক্সিস। যেটাই তো দিচ্ছি স্যার, কেন জানি হচ্ছে না। আচ্ছা তাহলে এক্স ওয়াই দেখেন তো, ওয়াই প্রেস করেন, স্কেল ওয়াই। ওয়াই এরকম হচ্ছে। হ্যাঁ, দেন বড় করেন। ইস, তাহলে দেখেন এদিকের এই সাইডের প্রিভিউটা ঠিক হয়েছে, একটু কিন্তু আসছে মোটামুটি লেভেলে। হ্যাঁ একটু আসছে, কিন্তু লেখাগুলা নিচে চলে গেছে নিচে নাকি? চলে আসছে। হ্যাঁ, তাহলে ইউবিটা একটু নিচে নামেন, ইউবি গ্র্যাব করে নিচে নামান। জি, তারপর কি ওয়াই। হ্যাঁ, আও নির্দিষ্ট অ্যাক্সিসে করেন, ওয়াই অ্যাক্সিসে অথবা এক্স অ্যাক্সিসে, তাইলে যাবে না। ইউবি আপনি এখান থেকে চেঞ্জ করলে টেক্সচার দেখবেন রিয়েল টাইমে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এই তো ঠিক আছে, এবারে প্লেস করে দেন, ব্যাস হয়ে গেছে। না না, এবারে হচ্ছে ইউবি এডিটিং থেকে বের হয়ে যান, তাইলেই ঠিক আছে। এই যে এই তিনটা আবার বেশি উপরে উঠে গেছে স্যার। এটা হয়েছে কি, আপনি যখন ফটোশপে নিয়ে করছেন এটা, ইউবিটা দেখেন অ্যাকচুয়াল শেপে নাই, ইউবিটা প্রপারলি আনর্যাপ হয় না এখানে। হ্যাঁ, আনর্যাপ আমি দিছিলাম, তারপরে কেন হলো বুঝতে পারিনি। আরেকবার দেন তো আনর্যাপ। ইউ প্রেস করেন, তারপর হচ্ছে কি আনর্যাপ। কিন্তু উল্টাই গেল পুরো। আনর্যাপ করলে আবার ওই আগের অবস্থাতে আসে। বুঝতে পারছি, এটা এই সবকিছু অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে আনর্যাপ দিন। অ্যাপ্লাই হয় নাই মনে হয় এখানে, দেখেন এখানে কি কফি মেশিনের সামনের শেপটা অন্যরকম। হ্যাঁ, কিন্তু ইউবির শেপটা কি একটু চাপা আসছে না? হ্যাঁ, ইউভিটা ওই, একটা চাপা আসছে। এটা ওই যে আপনার ট্রান্সফর্ম গুলো হচ্ছে অ্যাপ্লাই হয় নাই ওই সময়, এই জন্য হয়তো এরকম হয়েছে। এটা পরে ট্রাই করেন আপনি আবারও, অল ট্রান্সফর্ম ডিলিট করে আবার ইউবিটা করে দেখেন, আর না হলে স্মার্ট এরকম ইউভি আবার প্রজেক্ট দিয়ে দিন। ফটোশপে যে এই তিনটা আইকন আবার আরো নিচের দিকে করে এভাবে আনা যাবে না? হ্যাঁ যাবে, তবে এইভাবে করবেন না, মানে এই যে যদি না হয় আর কি। না হলে এই যে ইউবিটা যেভাবে করছেন না এখন, হ্যাঁ, ইউবির শেপটা ইউটা, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান স্পেসে এনে তারপরে আবার হচ্ছে আপনি হচ্ছে নিয়ে যান ফটোশপে, এরপরে ভালো করে করেন। শেপটা হচ্ছে কি চাপা আসছে, একটু কেমন যেন চ্যাপ্টা আসছে, এই জন্য টেক্সচারটাও চ্যাপ্টা হয়ে গেছে। আমি এই যে ঠিক আছে, ফটোশপে কিন্তু স্যার এই যে এরকম আসছিল, বুঝতে মানে পারছি, ওই যে লেখাটাকে আমি ঠিক করে দিছি, কিন্তু এই যে ইউভি চাপার জন্য ওই হ্যাঁ হ্যাঁ, টেক্সচারে আর কি চাপা চাপা হচ্ছে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আবার ট্রাই করবো। ওকে, আচ্ছা, তো এবার চলেন আমরা একটু ব্লেন্ডারে চলে আসি। লাস্ট ক্লাসে আমরা এত দূর পর্যন্ত করেছিলাম এবং আমাদের টেক্সচার প্লাস আমাদের আহ, সবকিছু হচ্ছে রেডি এখানে। তো এটা দিয়ে আমরা এখন অ্যানিমেশন স্টার্ট করতে পারি। তো চলেন আমরা আজকে একটু অ্যানিমেশনের বেসিক কিছু হচ্ছে দেখবো। 12 প্রিন্সিপল অফ অ্যানিমেশন আমরা অলরেডি দেখেছি, মনে আছে 12 প্রিন্সিপলের কথা? স্যার আবার একটু দেখাই দিন। আচ্ছা দেখাই দিব না, সমস্যা নাই, আমরা কিছু ক্যামেরা টেকনিক্স ওখানে দেখবো। এখন আমার কাছে স্লাইডটা নাই, আমি হচ্ছে আবার 8 তারিখ বা নেক্সট ক্লাসে হচ্ছে দেখাই দিব না আমরা ক্যামেরা টেকনিক্স গুলা। কিন্তু আমি আজকে কিছু অ্যানিমেশনের বেসিক জিনিস আপনাদের বুঝাবো, যাতে করে এটা আমরা অ্যানিমেট করে একটা ভালো ভিডিও তৈরি করতে পারি। সো নিচে এখানে আমরা দেখতে পাচ্ছি, এইটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাইম লাইন। তো এই টাইম লাইনে মূলত আমাদের সমস্ত অ্যানিমেশনস গুলো হয়ে থাকে, এখানেই মেইন কাজগুলো আমাদের হয় অ্যানিমেশনের। এটা দেখবেন যে টানলে আপনি হচ্ছে প্রত্যেকটা ফ্রেম আপনি দেখতে পাবেন যে কোন ফ্রেমে এটা আপনার প্লে হচ্ছে বা সামথিং এগুলো। আপনি যদি কিবোর্ড থেকে স্পেস বার হচ্ছে প্লে করেন তাহলে এটা হচ্ছে অটোমেটিক্যালি প্লে হবে। কিন্তু এখন কোনো অ্যানিমেশন দেয় নেই, এই জন্য কিছুই হচ্ছে না। অ্যানিমেশন দিতে হলে বেসিক্যালি কি ফ্রেম দিতে হয় আমাদের। কি ফ্রেম মানে হচ্ছে কোনো একটা পজিশনকে রেকর্ড করা। রেকর্ড কিভাবে করব? যেমন এইটা একটা কিউব ধরেন,
এই গ্র্যাব করে এটাকে আমি এক্স অ্যাক্সিসে এদিকে নিয়ে গেলাম। তো এই যে আমার কিউবটা ধরেন কি 1 নম্বর পজিশনে বা 1 নম্বর ফ্রেমে আমার এখানে আছে। হ্যাঁ, 1 নম্বর ফ্রেমে। এখন এই ফ্রেম হচ্ছে একদম 1 নম্বরে বা 0 নম্বরে, এটা আপনি বুঝবেন কি করে? এই যে জিরোতে থাকলে একদম জিরোতে, তখন হচ্ছে কোনো ফ্রেম আবার প্লে হচ্ছে না। 1 থেকে শুরু হয় মূলত সকল অ্যানিমেশন। তো আমরা 1 থেকে টান দিয়ে এদিকে হচ্ছে দেখবেন যে যাবে একদম এন্ড ফ্রেম, এখানে 250 দেয়া আছে। তো আমরা স্টার্ট ফ্রেম এবং হচ্ছে এন্ড ফ্রেম দুইটাকে এখান থেকে চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল আমার অ্যানিমেশন ধরেন এখানে হবে 20 ফ্রেমের। সো আমি যদি 20 দিই এখানে, তাহলে দেখেন কি হয়েছে, আমার যে ফ্রেমটা ছোট হয়ে গেছে। আপনি মাউসের স্ক্রোল ঘোরালে এটা জুম ইন জুম আউট হবে, এই যে। এবং আপনি শিফট মিডল মাউস বা হচ্ছে মিডল মাউস ধরে, অনলি মিডল মাউস ধরলে হবে। যেভাবে এইখানে আপনারা প্যানিং করেন, এখানেও প্যানিং করা যায় মিডল মাউস ধরে। মিডল মাউস ধরে আসলাম এখানে, 1 নম্বর ফ্রেমে আসছি আমি এখন, ঠিক আছে। 1 নম্বর থেকে জিনিসটা এখন আমি হচ্ছে প্লে করাবো। সো 1 নম্বর ফ্রেমে যদি আমি এই কিউবটার পজিশনটাকে রেকর্ড করি, ফর এক্সাম্পল এটাকে আমি যদি রেকর্ড করতে চাই, এখানে একটা কি ফ্রেম দিতে হবে আমার। সোজা কথা এতটুকু বুঝেন যে অ্যানিমেশনের ক্ষেত্রে যদি কোনো একটা কিছুর পজিশন বা এনি কাইন্ড অফ ভ্যালু আপনি রেকর্ড করতে চান ওই পজিশনের জন্য, ওই ফ্রেমের জন্য, তাহলে কিবোর্ড থেকে আই প্রেস করতে হবে ব্লেন্ডারে, ঠিক আছে। কি ফ্রেম দিতে হলে কি প্রেস করব? আই, ঠিক আছে। স্যার আই হচ্ছে এখানে এখানে কি স্যার অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে? রাইট, যে অবজেক্টে অ্যানিমেশন করবেন অবশ্যই ওটা সিলেক্টেড থাকতে হবে, যেটাতে কি ফ্রেম দিবেন, জি। ঠিক আছে। তো আমার এখানে আই প্রেস করলে কি হবে, আমার কি ফ্রেম দেওয়ার অপশন চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি কিবোর্ড থেকে আই প্রেস করি, দাঁড়ান, আমার কি ফ্রেমের শর্টকাট কি চেঞ্জ করা নাকি এখান থেকে? এক সেকেন্ড। আচ্ছা ওয়েট, হুম। কি ব্যাপার আমার মাইক গুলো মিউট করি আমরা। আচ্ছা কি ফ্রেম তো পড়ে গেছে, মাই ব্যাড। এটা মনে করছি আমি যে আমাদের মনে হয় হচ্ছে 4.0 আর কি। যাই হোক 4.0-তে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে যে কি ফ্রেমটা পরে বেসিক্যালি ওইটা ওইখানে আমাদের অপশন আসে যে কিসের কি ফ্রেম আমরা বসাতে যাচ্ছি সেটার অপশনটা। তা এটা এটা 4.0-এর উপরের ভার্সন গুলোতে আসবে না, ডিরেক্ট কি ফ্রেম পড়ে যায়। হ্যাঁ, so আমি যদি এইখানে দেখি এটা প্রেস করে আই প্রেস করি, তাহলে দেখেন তো এই সাইডে একটা ইয়েলো কালারের কিছু অ্যাড হয়েছে না, একটা ডট অ্যাড হয়েছে না এখানে। জি স্যার। এটা মানে হচ্ছে আমার কি ফ্রেম, ঠিক আছে। যখনই আপনি এখানে দেখেন আই প্রেস করবেন, এখানে আমার কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এবং আমি যদি এই ফ্রেমে থাকি, এইখানে লেখাটা দেখেন, এই যে কিউব 9, এটা লেখাটা এখানে ইয়েলো হয়ে যাবে, দ্যাট মিনস ওই ফ্রেমে আমার কি ফ্রেম বসানো আছে। So আমার এইখানে আই প্রেস করলে বেসিক্যালি আমাদের 4.0-তে একটা মেনু আসে যে আপনি কিসের উপরে হচ্ছে কি ফ্রেমটা বসাবেন। সো এটা আপনার হচ্ছে 4.2 বা হচ্ছে 4.0-র উপরের ভার্সন গুলোতে সেটাতে কে প্রেস করলে এটা আসবে যে ইনসার্ট কি ফ্রেম মেনু। কিন্তু আপনি যদি হচ্ছে 4.0 ইউজার হন, তাহলে আই প্রেস করলে কি এখানে একটা মেনু চলে আসবে, ইনসার্ট কি ফ্রেম মেনুটা আগে আসবে, এরপর আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি ইস্যুর উপরে অ্যানিমেশন করবেন বা কি এর উপর কি ফ্রেমটা দিবেন। তো কে প্রেস করলে যে বিষয়টা আসে আমি এটি দেখা দিই। তো এটা দিলে হবে কি অ্যাভেলেবল, অ্যাভেলেবল মানে হচ্ছে আপনার ওইখানে যতগুলো ভ্যালু আছে, এটা রোটেশন স্কেল সবকিছুর উপর একটা রেকর্ড এখানে বসবে বা কি ফ্রেম বসবে। লোকেশন দিলে শুধুমাত্র লোকেশনের বসবে, রোটেশন দিলে শুধুমাত্র রোটেশন, বা যদি আপনি লোকেশন রোটেশন রোটেশন স্কেল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দিতে চাইলে সব কিছুর জন্য এখানে আলাদা আলাদা
মেনু আছে, আপনার যেটা দরকার আপনি সেটাতেই কি ফ্রেম দিবেন। যদি চান যে না আমি স্কেলের তো কোনো কাজ করব না এখানে, তাহলে স্কেল অ্যানিমেশন দরকার নেই। ঠিক আছে, ফাইন, তাইলে আপনি শুধুমাত্র লোকেশন বা রোটেশনে দিতে পারেন এরকম। তো এখানে আমার ধরেন হচ্ছে নর্মালি আই প্রেস করলে আপনার সবগুলোই কি ফ্রেম পড়ে যাবে, মানে অ্যাভেলেবলটা হচ্ছে পড়ে যাবে। মানে বেসিক্যালি আপনি এন প্রেস করলে দেখতে পাবেন কি হচ্ছে বিষয়টা এখানে। কি ফ্রেম যদি আমি ডিলিট করে দিই দেখেন তাহলে কি হয়, কি ফ্রেম ডিলিট মানে সিলেক্ট করে আপনি যদি হচ্ছে এখান থেকে ডিলিট প্রেস করেন ডিলিট হয়ে যাবে, ব্যাস কি ফ্রেম নাই আর। দেখেন এই সাইডে হচ্ছে এগুলো ইয়েলো কালার ছিল, কিন্তু আই প্রেস করার পরে কি এগুলো ইয়েলো কালার হয়ে গেছে না সব, এই যে জি স্যার। সাদা ছিল এখন ইয়েলো কালার হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এই যে এগুলো নর্মালি ছিল, কিন্তু আই প্রেস করার সাথে সাথে এটা হচ্ছে আমার কি সবগুলোতে কি ফ্রেম পড়ে গেছে, এই জন্য এগুলো ইয়েলো। আবার যখন আমি এটা সামনের দিকে টানবো দেখেন এগুলো গ্রিন কালার হয়ে গেছে। দ্যাট মিনস এগুলোতে হচ্ছে এখন আর আমার কি ফ্রেম নাই, কিন্তু যদি আমি একটা অন্য কোথাও কি ফ্রেম বসাই তাহলে এখানে এগুলো হচ্ছে এখানেই হবে, ট্রানজিশন হবে, এই জন্য এটা গ্রিন কালার আসে ব্লেন্ডারে। ধরেন আমি এখানে এন্ড ফ্রেম দিলাম 50, তারপর একটু জুম ইন করলাম এখানে। এরপরে যেটা করবো আমি এখানে এইটা ধরে 50 ফ্রেমে আসি, আর গ্র্যাব করে এটাকে ধরেন এক্স অ্যাক্সিসে এদিকে নিয়ে আসলাম, ব্যাস নিয়ে আসছে এখানে, ঠিক আছে। কিন্তু চেঞ্জ হয়েছে কিন্তু শুধুমাত্র কি আমার এক্স অ্যাক্সিসের ভ্যালুটা, এই জন্য এটা একটু ব্রাউন কালার হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে আই প্রেস করি তাহলে সবগুলোতে কি ফ্রেম পড়ে যাবে, এবং মাঝখানে একটা ট্রানজিশন ক্রিয়েট হবে যে এই কিউবটা এই জায়গা থেকে এদিকে হচ্ছে দৌড় দিছে। দেখছেন, আমি যদি প্লে করি তাহলে দেখেন কি হয় বিষয়টা, বুঝতে পারলাম। জি স্যার। এটা হচ্ছে বেসিক অ্যানিমেশনের আমাদের রুলস, যে যখন হচ্ছে আপনার কোনো একটা জায়গা আপনি এখানে রেকর্ড করছেন এবং 50 নাম্বার ফ্রেম যেটা আছে 50 নাম্বার ফ্রেমে অন্য একটা ভ্যালু আপনি যদি এখানে বসায় দেন তাহলে জিনিসটা হচ্ছে আমাদের অ্যানিমেট করা শুরু করবে। এবং এই মুভমেন্টে আপনি যদি হচ্ছে এখানে এটাকে রোটেশন দিয়ে দেন, এখানে রাইট নাও এটাতে রোটেশন আমি দেই নাই কিছুই, কিন্তু আমি ধরেন হচ্ছে 50 নাম্বার ফ্রেমে গিয়ে এক্স ওয়াই জেড বা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর রোটেশনটা বাড়াই দিব, ধরেন 360 দিয়ে দিলাম আমি এখানে, হ্যাঁ 360 টাইপ করেও লিখতে পারেন, 360 দিয়ে এন্টার করে দেন, তাহলে এটা কিন্তু ব্রাউন কালার আছে। ইয়েলো কালার হলে তবেই এটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে, নাইলে কিন্তু না। ব্রাউন কালার হওয়ার পর এটাকে ইয়েলো করতে হবে, কিভাবে, আপনি আরেকবার আই প্রেস করেন এটা ইয়েলো কালার হয়ে যাবে। এখন প্লে করেন, দেখেন এটা ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছে, বুঝতে পেরেছি বিষয়টা। স্যার আমরা তো রোটেশন দিলাম 50-তে, হুম হুম। বাট এটা তো 0 থেকে রোটেশন হয়ে আসতেছে। হ্যাঁ, জিরো থেকে হবে তো, কারণ জিরোতে এটার ভ্যালু ছিল কত, জিরো, জি। কিন্তু 50-তে কত, 360। ও আচ্ছা আচ্ছা, তাইলে হ্যাঁ হ্যাঁ, জি জি। হ্যাঁ, তাহলে জিরো থেকে এখানে অ্যাক্সিলারেট হবে, জি। জিরোর পরে কত আসবে, এই যে দেখেন শুরু হয়েছে রোটেশনের ভ্যালুটা 0.4 হয়ে গেছে, এবং এখান থেকে আস্তে আস্তে এই যে আমাদের একদম হচ্ছে ভ্যালুটা বাড়তে বাড়তে 360 হয়ে যাবে আর কি। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এই স্যার হচ্ছে আমার আমাদের। যদি দুইটা এরকম দুইটা অবজেক্ট একসাথে গিয়া দিই। হবে দুইটা কেন, আপনি 100টা অবজেক্ট যদি একসাথে দেন এইভাবে তাও হবে, ঠিক আছে। বেসিক্যালি এটা অ্যানিমেশনটা হচ্ছে, যদি এখন আমি বাইরে যদি ডুপ্লিকেট করি এখন, তাহলে কি হয় দেখেন, ডুপ্লিকেট এটাকে আমি যদি ওয়াই অ্যাক্সিসে পাশাপাশি ডুপ্লিকেট করে রাখলাম, শিফট ডি, এই যে, তবে এটাতেও কিন্তু একটা কি ফ্রেম এখানে পড়ছে আমাদের, তাই তো, এই যে, কিন্তু এটা অ্যাকসেপ্ট না করলে মূলত এটা আবার ডুপ্লিকেট হবে না, যেহেতু এটা কি ফ্রেম দেয়া আছে এই কারণে। তো শিফট ডি দিয়ে আপনি হচ্ছে এদিকে সাইডে নিয়ে আসতে পারেন, এন্ড এইটার কি ফ্রেম গুলো আপনি হচ্ছে আবার ধরে আই দেন, তাহলে এই দেখেন, তাহলে কি হলো, ওই কিউবটাও কিন্তু এখানে এসে রোল করা শুরু করলো, কিন্তু এই কিউবটা দেখেন এসে এটার সাথে মিলে যাচ্ছে, তাই না। এটার রিজন কি, এটার রিজন হচ্ছে কি, দেখেন এই যে কিউবটা স্যার আমাদের এটা সাইডে, এটা বুঝতে পারিনি, এটা আরেকটু ক্লিয়ার করেন। দুই ওকে, নাম্বারটা যেটা ডুপ্লিকেট করলাম। এই দেখেন একটা কিউব আছে এখন রাইট নাও, সো জি। এটাকে ডুপ্লিকেট করে শিফট ডি এন্ড দেন ওয়াই অ্যাক্সিস আমি এটা রেখে দিলাম, কিন্তু যখনই এটা আমি প্লে করবো আবার দেখেন কিছুই আসে না, ওই কিউবটা চলে গেছে। জি স্যার। এর কারণ হচ্ছে কি, ওইটা আমি কিউবটা যে নিচে এইখানে এই কিউবেও হচ্ছে এই সেম ভ্যালুগুলো অ্যানিমেট করা আছে আমার, কিন্তু আমি এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জন্য আমি যদি আপডেট করতে চাই এটার কি ফ্রেমটাকে, তাহলে আরেকবার এটাকে আমার কি করতে হবে, কি ফ্রেম দিতে হবে, ধরে আরেকবার যদি আই প্রেস করি দেশ তাইলেই হবে। এখন এটাও একটা হচ্ছে কি অ্যাকচুয়াল অবজেক্ট, আমি জিনিসটাকে যদি এখন প্লে করি যে দেখেন ওইটার সাথে এটা হচ্ছে রোল করে দিকে আসা শুরু করবে, কিন্তু ওইটাই এসে এটার গায়ের সাথে মিলে যাচ্ছে,
এটা কেন হচ্ছে বলতে পারবেন? বলেন তো। এটা কি স্যার 50-তে এসে আরেকটা কি দিতে হবে, ওর কি ফ্রেম অ্যাঙ্কর দিতে হবে? পয়েন্ট একটা হ্যাঁ, আরেকটা কি দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে কি বিষয়টা, এইটার হচ্ছে কি 50 নাম্বারের যে লোকেশনটা, এই লোকেশনের ভ্যালু কোথায়? এক্স অ্যাক্সিসে এই যে 8 পয়েন্ট কত 614 মিটার এক্স অ্যাক্সিসে, আর অপোজিট দিকে হচ্ছে যে আমার এই যে কিউবটা, এই কিউবটারও ভ্যালু যেন সেম থাকে, এটা আমাকে ইনশিওর করতে হবে। হ্যাঁ, না মানে কি বলি, এটা হচ্ছে যদি সেম ভ্যালু হয় তাহলে কি হবে, এটার গায়ের সাথে মিলে যাবে স্বাভাবিক। কিন্তু আমি যদি এর এক্স অ্যাক্সিসের ভ্যালুটা রিমুভ করে দিই একেবারে, তাইলে কি হবে, তাইলে আর জিনিসটা ওর সাথে এদিকে আসবে না। যেমন আমি যদি হচ্ছে এদিক থেকে এক্স অ্যাক্সিসের ভ্যালুটা আমি এখান থেকে ওকে, বা ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা আমি রিমুভ করে দিব, তো আমি এখানে এসে রাইট ক্লিক করে এই পার্টটাকে রিমুভ করতে পারবো, যে ডিলেট সিঙ্গেল কি ফ্রেম। তাহলে ওইখানে আর হচ্ছে কি আমার ওই কি ফ্রেমটা থাকবে না। দাঁড়ান, এখন তো স্যার একটা হয়ে গেল। দাঁড়ান, এইখানে তো দিলাম, আই দিলাম এইখানে আমি একটা, আর এইটাকে গ্র্যাব করে আবার হচ্ছে ওয়াই অ্যাক্সিস এদিকে নিয়ে আসতে হবে। এই যে এটা কোন ভ্যালুতে, এইটার যে ভ্যালু আছে না, এটা থেকে একটু সাইডে। তাহলে এটা নিয়ে আমি যদি আরেকবার আই প্রেস করি তাহলে দেখেন কি হয়, এই যে মানে দুইটাই আপডেট করতে হবে, কিন্তু আগের বার ছিল এটার গায়ের মধ্যে, এই জন্য আর কি এরকম আসছে। এটা দেখেন গ্র্যাব ওয়াই দিয়ে যদি এটার গায়ের ভিতর দিয়ে আরেকবার আই আই প্রেস করি, তাইলে ওইটা আবার ওই যে আগের মতো হবে। কিন্তু এটা ধরে যদি আমি একটু এদিকে সরাই দিই, তারপর আবার আই প্রেস করি কিবোর্ড থেকে, ব্যাস, তাইলে হচ্ছে এখন আর ওরা ইন্ডিভিজুয়ালি হচ্ছে এখানে রোটেট করবে। বুঝলাম? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে মাল্টিপল টাইপের অবজেক্ট যদি অ্যানিমেশন করেন তখন এই অবস্থা হবে। যাই হোক, এটা গেল আমার হচ্ছে কিছু বেসিক জিনিস। এছাড়াও আপনি আরো অনেক কিছু উপরে অ্যানিমেশন অ্যাড করতে পারেন, যেমন ম্যাটেরিয়ালের উপরও অ্যানিমেশন দেওয়া যায়। যেমন এটা যদি আমি একটু টেক্সচার প্রিভিউতে যাই, একটা ম্যাটেরিয়াল এখানে অ্যাপ্লাই করেন, হ্যাঁ, এই অবজেক্ট ধরে, কারণ একটু লোড নিচ্ছে, এই যে আসছে। এবারে এটার এখানে যে বেস কালার আছে না, আমার বেস কালার এখন কি আছে, হোয়াইট, তাই তো? জি হোয়াইট স্যার। কালার আছে, তো আমি এটা ধরেন দিব এখানে, হোয়াইটই থাকবে, কিন্তু 10 নম্বরে সেটার কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আগে আমাদের 1 নম্বরে এটার এই যে সাদা কালারটা রেকর্ড করতে হবে, তাই না? তাই তো, রেকর্ড তো করতে হবে নাকি? 1 নম্বরে যদি রোটেট এটা জিনিসটা রেকর্ড না করেন, তাহলে এটার সামনে আপনি নতুন একটা কালার যদি দেন, ট্রানজিশন হবে? বুঝেন না এই বিষয়টা? আবার বলি আহ, শুনেন, যেটা বলছিলাম যে কিউবটা তো হচ্ছে আমার কালার এখন হোয়াইট আছে, আমি চাচ্ছি কি 10 নম্বর ফ্রেমে সেটা লাল হয়ে যাক, জি। তাই না? কিন্তু আমি যদি এখন 10 নম্বরে এসে লাল করে দিই এটা, তাইলে কি আর হচ্ছে চেঞ্জ হলো? তাইলে তো এখন 1 নম্বরে গেলেও লালই আছে, তাই না? জি স্যার। জি তো স্যার। পুরোটাই লাল থাকবে। তাইলে এখানে মেইন সলিউশনটা হচ্ছে কি, আগে আমাদের এই সাদা কালারটা রেকর্ড করতে হবে, এরপরে 10 নম্বর ফ্রেমে গিয়ে এটার হচ্ছে কালার ভিন্ন একটা চেঞ্জ করে দিতে হবে। বুঝছি? জি স্যার আগে সেটা। অবশ্যই, হ্যাঁ, বেস পজিশনটা যেটা আছে সেটা আগে আপনাকে রেকর্ড করাইতে হবে, এরপরে আপনি হচ্ছে পরবর্তী স্টেপে গিয়ে নতুনটা দিলে তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন আমি এখানে এটা কিভাবে কি ফ্রেম দিব, রাইট ক্লিক করে আপনি যে ইনসার্ট কি ফ্রেম দিতে পারেন, এটা একটা অপশন। অথবা আপনি এই যে সাইডে দেখেন ডট আছে না একটা এখানে, জি। এটাতেও ক্লিক করতে পারেন, এটা দিলেও হচ্ছে কি ফ্রেম পড়বে মূলত, অ্যানিমেট প্রপার্টিজ। যাই হোক, এটার চারপাশে ইয়েলো কালার ইয়ে আসছে, বাউন্ডারি আসছে, দ্যাট মিনস এখানে কি ফ্রেম পড়ছে। 10 নম্বরে গিয়ে আমি এটার হচ্ছে কালার চেঞ্জ করে দিব, কালার রেড করে দেন, জাস্ট লাইক দ্যাট। এবং এখানে আপনি দেখেন এই যে কি ফ্রেমের যে জায়গাটা খালি হয়ে গেছে, আবার একটা ক্লিক করেন, সাদা হয়ে গেছে। এখন দেখেন ম্যাজিক, এই যে তাহলে 10 থেকে কি 1 থেকে 10 পর্যন্ত গিয়ে সাদা থেকেও লাল হয়ে গেছে। বুঝলাম বিষয়টা? জি স্যার। এবং আমরা চাইলে কি ফ্রেম গুলোকে ধরে গ্র্যাব করতে পারি। এই যে কি ফ্রেম ধরে গ্র্যাব করে আপনি হচ্ছে যদি একটু দূরে সরাই দেন, যেমন 10 নম্বরে ছিল, আমি যদি এটা 20 নম্বরে রাখি, তাহলে কি হবে, এটা বেশি ডিউরেশন ধরে কালারটা চেঞ্জ করবে, স্বাভাবিক বিষয়। আর যদি এটাকে ধরে আমি যদি 5 ফ্রেমে নিয়ে আসতাম, তাহলে কি হতো, খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে যেত আমার, তাই না? এই যে এখন খুব তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু যদি এটা আমি হচ্ছে গ্র্যাব করে 30 নম্বরে নিয়ে আসতাম, তাহলে কি হতো, তাড়াতাড়ি হতো বলেন তো? এই দেখেন একটু লেট করে হয়েছে না? জি হ্যাঁ স্যার। হ্যাঁ জি। জি স্যার।
এটাই ওই যে 12 প্রিন্সিপাল অফ অ্যানিমেশনে আমরা দেখেছিলাম যে স্পেসিং এর বিষয়টা কি। তো অ্যানিমেশনে আসলে স্পেসিং এইটাই, যে যখন আপনি কি ফ্রেমের দুইটার মাঝখানে স্পেস বাড়াই দিবেন তখন টাইমিংটা কি হবে, স্লো হয়ে যাবে। আর যদি হচ্ছে কাছাকাছি থাকে, স্পেসিং কম, দ্যাট মিন্স অ্যানিমেশনও কুইকলি শেষ হয়ে যাবে। সেই জন্য আমি ধরেন এটাকে ধরে, আপনি অবশ্য ক্লিক করে হচ্ছে ড্র্যাগ করতে পারেন বা গ্র্যাব করেও আনতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি এটাকে লাল করে দিলাম এখানে, তারপর এখানে আবার হচ্ছে এটা আবার হোয়াইট হয়ে যাবে। তো এখান থেকে আমি আবার এটাকে হোয়াইট করে দিচ্ছি, স্যাচুরেশন কমাই দিয়ে সিউ, এই যে আবার এখানে একটা ক্লিক করে দেন, ব্যাস কি ফ্রেম পড়ে গেছে। এবার যদি প্লে করি দেখেন কি হয়, যে লাল হয়ে গেছে আবার সাদা হয়ে গেছে। বুঝলাম বিষয়টা? হ্যাঁ জি স্যার। এই হচ্ছে আমাদের অ্যানিমেশনের হচ্ছে একদম বেসিক জিনিস, এভাবে আমরা স্যার সবকিছুর এইখানে উপরই। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। হুম, আমরা স্যার 0 থেকে যে 50 দিলাম, এটার মধ্যে ডিউরেশন যেটা আছে মানে কয় সেকেন্ডের হবে? 1 থেকে 50, মানে এটা এটার কোনো স্ট্যান্ডার্ড? এটা ফ্রেম পার সেকেন্ডের উপর নির্ভর করে, এফপিএস এর উপরে মূলত। এফপিএস মানে কি? এফপিএস মানে হচ্ছে আপনার ফ্রেম পার সেকেন্ড, ঠিক আছে? ফ্রেম রেট যেটাকে বলি আমরা, এই দেখেন আউটপুট সেটিংস আসলে এখানে 24 এফপিএস রাইট নাও দেয়া আছে। দ্যাট মিন্স 1 সেকেন্ডে এইখানে আমার 24টা ফ্রেম প্লে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূলত ফ্রেম রেটের ডেফিনেশন, যে আমরা যখন মুভি টুভি দেখি, মুভিও হচ্ছে কিন্তু 24 এফপিএস এ শুট হয়, ঠিক আছে? 24 এফপিএসই মূলত সকল আপনার সিনেম্যাটিক জিনিসপত্র যা কিছু দেখেন, আপনার মুভি থেকে শুরু করে আপনার বিভিন্ন সিনেম্যাটিক যে হচ্ছে শর্ট ফিল্ম থাকে, সবকিছু 24 এফপিএস এ আর কি শুট করা হয়। এটা একটা স্ট্যান্ডার্ড রেজুলেশন। আর কিছু কিছু জিনিস আছে, যেমন নাটক বা শর্ট ফিল্ম, এই টাইপের বিষয়গুলো আমরা হচ্ছে 30 এফপিএস এ শুট করি অনেক সময়। হ্যাঁ, বা এর থেকে বেশি যখন আসে, যখন আমাদের স্লো মোশন অ্যাড করতে হয়, তখন এইটার সংখ্যা আরো বেড়ে যায়। কিন্তু মেইন কথা হচ্ছে 24 ফ্রেমে 1 সেকেন্ড আমার এখানে প্লে হবে। দ্যাট মিন্স এইখান থেকে যখন এই 24 ফ্রেম পর্যন্ত আসবে আমার এই কিউবটা, এটা হচ্ছে 1 সেকেন্ড। ওকে, এটা জি 1 সেকেন্ড ধরে প্লে হচ্ছে। আর 24 থেকে যখন আবার 42-এ যাবে তখন কি, 2 সেকেন্ড। স্বাভাবিক না? তখন হবে 2 সেকেন্ড। আবার এই 42 থেকে যখন হচ্ছে আবার কি আপনার 72 বা হচ্ছে এরকম ফ্রেমে যাবে, 72 না কত, 72 ফ্রেমে যাবে, হ্যাঁ। এই যে 72 ফ্রেমে গেল, তখন আবার কি এটা আমার 3 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে? এরকম মানে আপনার ফ্রেমটা আপনাকে হচ্ছে ওই 24 দিয়ে গুণ গুণ করতে হবে, যে কয় সেকেন্ড চাচ্ছেন। তো ধরেন আপনি এখানে 3 সেকেন্ডের অ্যানিমেশন করবেন, তাহলে ওইটাকে আপনাকে ক্যালকুলেট করে 3 দিয়ে বা 24 গুণ করেন, যেটা আসবে রেজাল্ট সেটাই হচ্ছে আপনার ওইখানে ওই ফ্রেম সংখ্যা দিতে হবে। বুঝলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে 24 ফ্রেম পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 24টা পিকচার এখানে প্লে হবে। তো আমার রেন্ডারও কিন্তু ওইরকম, যে 1 সেকেন্ডের জন্য 24টা রেন্ডার ইমেজ কিন্তু এখানে আপনাকে রেন্ডার করতে হবে, ঠিক আছে? কিন্তু আমাদের ব্লেন্ডারের সুবিধা আছে, ব্লেন্ডারে অত সময় লাগে না, এক একটা ফ্রেম খুব তাড়াতাড়ি রেন্ডার হয়ে যাবে, সমস্যা নাই। যাই হোক, এই গেল কিছু বেসিক অ্যানিমেশনের বিষয়। আমরা নর্মালি এটার লোকেশন, রোটেশন এগুলোতে তো রাইট ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম দিতে পারি, এটা একটা মেথড। অথবা আই প্রেস করে কি ফ্রেম দিতে পারি, দিলে তাহলে সবগুলোতে কি ফ্রেম পড়ে যাবে। যেমন 12 নম্বরে ধরেন আমি এটা গ্র্যাব করে এটা 2y অ্যাক্সিস এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? তারপর যদি আবার কি ফ্রেম দিই, তো আই প্রেস করলে সবগুলোতে কি ফ্রেম পড়ে যাবে, কিন্তু আমি যেটা চেঞ্জ করছি সেইটাতে আমি একটা শুধুমাত্র কি ফ্রেম দেবো, বাকিগুলো সেম থাকবে। তাহলে রাইট ক্লিক করে ইনসার্ট কি ফ্রেম দিয়ে দিলেই হবে, সরি রাইট ক্লিক এন্ড দেন ইনসার্ট সিঙ্গেল কি ফ্রেম, তাহলে ওইটার উপরেই কি ফ্রেম পড়বে, বাকিগুলো গ্রিনই আছে। তাহলে কি হবে দেখেন। হ্যাঁ বলেন। আমরা এমনি নর্মাল অ্যানিমেশন যেভাবে সেভ করি, নর্মাল অ্যানিমেশন বুঝি নাই, নর্মাল যেভাবে অ্যানিমেশন। সেভ করি ওইভাবে অ্যানিমেশন সেভ করি। নর্মাল রেন্ডার যেভাবে সেভ করি, রেন্ডার হ্যাঁ ইমেজ আর হ্যাঁ অ্যানিমেশন সেভ করার নিয়ম কি? হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশন রেন্ডার করার সেটিংস একই জায়গায়। এই যে রেন্ডার, রেন্ডার ইমেজ করতাম আমরা, ইমেজের নিচে যে রেন্ডার অ্যানিমেশন, তারপর ঠিক সেভ আছে? দিলে এটা ভিডিও মতো সেভ হবে, তাই তো? সেভ দিলে একটা লোকেশন দিবেন, ওইখানে সব ইমেজ আকারে সেভ হবে। আপনি চাইলে ভিডিও আকারে আউটপুট পেতে পারেন, সেটাও করা যায়, আমি সেটা দেখাই দিব, সমস্যা নেই। এই যে দেখেন যেটা বলছিলাম, যে আমি এখানে একটা আলাদা কি ফ্রেম দিয়ে দিছি, যার কারণে এখানে রাইট ক্লিক করে আমি কি ইনসার্ট সিঙ্গেল একটা কি ফ্রেম দিয়েছিলাম, যার কারণে ওইখানে কিন্তু আমার একটু চেঞ্জেস আসছে। হ্যাঁ, এবং ওইটা ও তো দূর গিয়ে তারপর হচ্ছে এখান থেকে আবার আসছে। তো এটা আবার ভিন্নতর বিষয়। আমরা চাইলে আরো একটা কাজ করতে পারি, যেমন
এই যে আমি হচ্ছে কি ফ্রেম গুলো চেঞ্জ করতেছি এখানে, তো ধরেন এমন যদি কোনো হচ্ছে সিস্টেম থাকতো যে আমি কি এটার লোকেশন চেঞ্জ করব, অটোমেটিক্যালি আমার এখানে কি ফ্রেম ও নিয়ে নিবে, ঠিক আছে? তাইলে ভালো হতো না বিষয়টা, বারবার আই প্রেস করা লাগতো না, কি ফ্রেম চেয়ে দেওয়া লাগতো না, তাহলে বিষয়টা কিন্তু হ্যাঁ ইজি হতো। জি স্যার, এটা ভালো হইতো। হ্যাঁ, তো এই জন্য অটো কি ফ্রেম বসানোরও ওয়ে আছে, সেটা কোথায়? এইটা জাস্ট সিম্পল এখানে অটো কিং অপশনটা এনেবল করে দেন, তাইলেই হবে। এখন যদি আমি এটা গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিসে নিয়ে এসে ছেড়ে দিই, দেখবেন যে এখানে কি ফ্রেম পড়ে যাবে একটা। এই দেখছেন 25-এ কি ফ্রেম পড়ছে। আবার যদি হচ্ছে 40-এ আসি, 40-এ ধরেন আমি এখানে আরেকটা কি ফ্রেম দিব, 40-এর এটা আমি দিলাম ধরেন এদিকে, তাহলে কি হয়েছে বিষয়টা দেখেন, এই যে, তাহলে একটা কি ফ্রেম কিন্তু অটোমেটিক পড়ে গেছে। এবার কিন্তু আমি কি ফ্রেম নিজে বসাই নাই, তাই না? জাস্ট চেঞ্জ করছি ভ্যালুটা আর সাথে সাথে কি ফ্রেম পড়ে গেছে, এই যে। বুঝতে পেরেছি বিষয়টা? বুঝি নাই? স্যার বুঝতে পারছি, বাট হ্যাঁ, মানে প্র্যাকটিস প্র্যাকটিক্যালি করতে দেখলে হবে। বুঝতে জি জি, পারছি। প্র্যাকটিস করতে হবে আমাদের আরো, আচ্ছা, তাহলে আর আপাতত একটু ক্লিয়ার বেসিক হবে। বেসিক হচ্ছে যে ফাউন্ডেশনটা এটুকু বুঝেন যে, যে অবজেক্টটা আপনি অ্যানিমেশন করবেন সেটাকে ধরে একটা কি ফ্রেম বা রেকর্ড আপনাকে এখানে দিতে হবে। দেন নেক্সট ফ্রেমে গিয়ে আপনি আবার একটু ভ্যালুটা চেঞ্জ করে আর একটা নতুন কি ফ্রেম দিলেই এখানে অ্যানিমেশনটা প্লে হওয়া শুরু করবে। দ্যাটস ইট। এতটুকু তো ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, গ্রেট। আর অটোমেটিক যদি হচ্ছে কি ফ্রেম বসাতে চান, সেক্ষেত্রে অটো কিং অপশনটা এনেবল করতে হবে। দ্যাটস ইট। এইটাই হচ্ছে মাত্র দেখাইলাম, যে এটা অন করে যদি আপনি কিছু চেঞ্জ করেন তাহলে আর আই প্রেস করতে হবে না বারবার। ঠিক আছে, যেটা আপনি চেঞ্জ করছেন ওইটা অটোমেটিক্যালি রেকর্ড আপনার সেভ হয়ে যাবে, মানে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন বিষয়। যাই হোক, এটা দুইটা কিউব দিয়ে বুঝাইলাম। এবার আসেন আমরা একটু এইখানে এসে কথা বলি যে এই কফি মেশিনটাকে আমরা কিভাবে ভালো করে ভিজুয়ালাইজ করতে পারি। ইন দ্যাট কেস আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে বসাতে পারি। যেমন এইটাকে এখন যদি হচ্ছে আমার মুভ করতে হয়, তাহলে কি সব ড্র্যাগ করে মুভ করতে হচ্ছে না? দেখেন, এই যে সব ড্র্যাগ করে মুভ করতে হচ্ছে, এটা একটা হ্যাসল। যে আমার সব ধরে আমি মুভ করব, অনেক সময় ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো শেপও থাকতে পারে, তো সেক্ষেত্রে তো এগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা একটা প্রবলেম না বলেন? জি অ্যানিমেশনের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা অনেকবার ফেস করতে হতে পারে যে আমাদের মডেল যেটা আছে, মডেলটা হচ্ছে আমি একটু সরাতে যাচ্ছি, একটু মুভ করতে যাচ্ছি, কিন্তু ওভারঅল পুরো মডেল এভাবে ড্র্যাগ করে ধরলে পিছনের অবজেক্ট গুলো সিলেক্ট হয়। তো এই জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটার সাথে একটা মেইন কন্ট্রোলার বসাবো। মেইন কন্ট্রোলার কি? আসেন দেখি। আমাদের এখানে এমটি আছে, দেখেন এমটি, এবং এখানে প্লেন অ্যাক্সেস নামে একটা এমটি আমাদের আছে। এবং এই এমটিটা আমরা এখানে মূলত ইউজ করব ওর মেইন কন্ট্রোলার হিসেবে। একটু স্কেল করে বড় করবেন, আয়তনের জন্য এটার থেকে বড় হয়, দেন গ্র্যাব করে ওর সেন্টারে নিয়ে আসেন, এই যে এরকম একটা পজিশনে, যাতে করে আপনি এটাকে ধরলেই পুরো অবজেক্টটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, ওই সিস্টেমটা আমাদের এখানে দিতে হবে। তা আসলে আমরা করি সেটা, পুরো অবজেক্টটাকে আবার ড্র্যাগ করে ধরেন এবং সব অবজেক্ট দেখেন আপনার সিলেক্ট হয়েছে কিনা। সিলেক্ট হয়েছে, নাইস। এরপরে এইটাকে ডিসিলেক্ট করে ধরেন, এই ডিসিলেক্ট করে দেন, ডিসিলেক্ট হয়ে গেছে। ফাইনালি সিলেক্ট করে, মানে ক্লিক করে হচ্ছে এটাকে আবার সিলেক্ট করেন। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা, সব ধরতে হবে। তারপর এটা ডিসিলেক্ট করে আরেকবার শেপ দিয়ে ধরতে হবে। কেন এটা ইম্পর্টেন্ট? বিকজ এটা হচ্ছে চাইল্ড, আর এটাকে আমি প্যারেন্ট হিসেবে এখানে ধরতে যাচ্ছি। হ্যাঁ, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা আমি একটু বুঝাই এখন, যে এটা কি বা কেন বা এটার কাজ কি। প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা হচ্ছে আমাদের 3D তে খুবই ইউজ হয়, এবং এটার মেইন রিজন হচ্ছে আমাদের বড় কোনো অবজেক্ট, বড় বা ছোট হচ্ছে বিষয় না, যে একটা অবজেক্ট ধরলে যেন বাকি অবজেক্ট গুলো ওর আন্ডারে চলে আসে, যে ওইটা মুভ করলে বাকি সবগুলো হচ্ছে ওর আন্ডারে কন্ট্রোল হবে, ওইটা হচ্ছে মুভ করবে। এটা আপনার হচ্ছে মুভ করবে। মুভ করলে হচ্ছে ধরেন এটা আপনার হচ্ছে কোথায় বোঝা যাবে, স্কেল করলে যেন ওইটার সাথে আপনার স্কেলটা বড় ছোট হয়, রোটেশন করলে যেন ওইটার সাথে আপনার রোটেট হয়। তো এইটা রোটেট করলে যেন পুরো অবজেক্ট আমার রোটেট হয়, এইটা স্কেল করলে যেন পুরো অবজেক্ট স্কেল হয়, এইটা গ্র্যাব করলে যেন পুরো অবজেক্টটা গ্র্যাব হয়। এই জিনিসটাই হচ্ছে মূলত কি আমাদের প্যারেন্ট চাইল্ডের হচ্ছে সিস্টেম। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। তা আমাদের সেইটা করতে হলে একটু সিলেকশনের মেথড আছে। কি? চাইল্ডকে আগে সিলেক্ট করতে হয়, তারপরে লাস্টে গিয়ে প্যারেন্টকে সিলেক্ট করতে হয়।
এটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড করার নিয়ম। ওকে, আমাদের চাইল্ড কি এখানে কফি মেশিন, আর এটাকে কন্ট্রোল করবে আমাদের এই কন্ট্রোলারটা। সো আমাদের প্যারেন্ট কে বলেন তো, প্যারেন্ট কে? কফি মেশিন প্যারেন্ট নাকি এই কন্ট্রোলারটা প্যারেন্ট? কন্ট্রোলারটা স্যার। কন্ট্রোলারটা। তাহলে আমার চাইল্ড হচ্ছে কফি মেশিন, আর প্যারেন্ট হচ্ছে এখানে এইটা। তো এই জন্য চাইল্ডকে আগে সিলেক্ট করছি, দেন শিফট ধরে আমি আরেকবার প্যারেন্টকে দেখাই দিলাম, যাতে সফটওয়্যার বুঝতে পারে যে এইটা হচ্ছে এখানে প্যারেন্ট। ঠিক আছে, এই জন্য আমি এক্সট্রা ভাবে ওকে আরেকবার সিলেক্ট করে দিলাম। বুঝতে পারছি সবাই? জি স্যার। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার জি কিনা? স্যার, আমার কাছে ক্লিয়ার আর কি। আচ্ছা, সবাই তো রেসপন্স করতেছেন না, বাকি সবাই কই? আচ্ছা স্যার বুঝতে স্যার ক্লিয়ার। আচ্ছা, রেসপন্স করেন তাহলে, নাহলে তো মনে হয় যে ঘুমাই গেছেন মনে হয় ক্লাস করতে করতে। হ্যাঁ, আপনারা ঘুমাই গেলে আমিও তো একটা সময় ঘুমাই যাব। হ্যাঁ, সজাগ থাকতে হবে। হ্যাঁ, তো স্যার, দেখেন, অ্যানিমেশনের ক্লাস আমরা কয়টা পাবো? ক্লাস পাবেন হ্যালো 4টা 5টা। আমরা তো আরো কিছু প্রজেক্ট করব, ওগুলোতে আমরা আচ্ছা অ্যানিমেশন আচ্ছা। করব। স্যার। হ্যাঁ বলেন। ওকে, দেখেন এটা সব ধরলাম, চাইল্ডটাকে হচ্ছে স্যার আমি মানে সিলেক্ট ওই যে করলাম। আমার ফোনে ডিস্টার্ব ছিল তো এই কারণে আমি ক্লাসে জয়েন করতে পারিনি। আর জয়েন করছিলাম কিন্তু এন্ট্রি দেননি স্যার। কবে? আজকে? আজকে না স্যার, আগের ক্লাসগুলোতে ম্যাম ফোন দিছিল, ফোন দিয়ে বলছে আপনি 4 দিন অ্যাবসেন্ট। হ্যাঁ, 7 দিন অ্যাবসেন্ট? 7 দিন মানে হচ্ছে 7টা ক্লাসে অ্যাবসেন্ট হয়েছিল কিনা ওইটা? 4টা স্যার, না 7টা না 4টা। 4টা? মানে আপনি কি ইয়া করে দিয়েছেন স্যার। আচ্ছা আমার এটা, এই ফোনে ডিস্টার্ব হয়েছিল তো। আচ্ছা তাও আপনি চ্যাট বক্সে বলে যাবেন যে আমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম করতেছে বা সামথিং, বা লিস্ট হোয়াটসঅ্যাপে আপনি এটা লিখে রাখবেন কাউকে, যাতে আপনার প্রেজেন্টের ব্যাপারে হচ্ছে বলে দেয় আমাকে। ঠিক আছে? আর এমনিতে ওইখানে পোর্টাল থেকে যদি নাম চলে যায় আপনার অ্যাবসেন্সের কারণে, তাহলে এইটা আপনাকে এসআরএম থেকে আর কি কথা বলে ঠিক করতে হবে, যে আমি ছিলাম ক্লাসে কিন্তু নেটের কারণে জয়েন করতে পারিনি বা প্রেজেন্টটা দিতে পারিনি। ঠিক আছে, এটা বুঝাই বললেই ওনারা হচ্ছে আবার সেট করে জি দিবে। বললাম, আমি আপনাকে বলতে বললো যে হুম, আমাকে আপনাকে বলতে বলছে বলতে হয়তো বললো প্রেজেন্ট দেওয়ার এখানে কথা। হলো ওই যে মেন্টর আছে, মেন্টরকে বলে দিও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জি। আমাকে আমাকে বলছে প্রেজেন্ট দেওয়ার কথা, প্রেজেন্ট আমি দিয়ে দিব, কিন্তু যদি আপনার 4টা 5টা ক্লাস মিস হয় তাহলে পোর্টাল থেকে নামটা চলে যাবে, তখন আর কি আমার কিছু করার নেই, তখন ওই নামটা আর কি এসআরএম থেকে আর কি ওনারা সেট করে দেয়। যাই হোক, আজকে যেহেতু আপনি ছিলেন, যদি এরপরে আমাকে হচ্ছে স্যার কল আমার দেয় এসআরএম থেকে, আমি বলে দিব যে আপনি ছিলেন ওটা ক্লাসে। ওটা ওটা যাওয়ার ঠিক আছে, আপনার নাম মানে দেওয়া থাকলে। ওটার কথা বলছে যে আপনি মেন্টরকে বলিও, ওটা সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। স্যার আমি একটু বলি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। সরি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। উনি যেহেতু বলছে আমারও সেম টপিক। আমি আমার ওই যে স্টুডেন্ট পোর্টালে দেখছি 8 মে অ্যাবসেন্ট দিছে, 22 মে, বাট দুদিন আমি যে ক্লাসে ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হইতে পারে, হয়তো বা নেটওয়ার্ক চলে গেছে আপনাদের বা কারেন্ট চলে গেছে না, হয়তো। 8 মে আমার হয়েছিল কি, আমি লাস্টে 20 মিনিট আমার ওই হুম, আমি ডিউটি চলা অবস্থায় কাজ করছিলাম, সামহাও হয়তো আমার আমি ডিসকানেক্ট হয়ে গেছি, আবার আসছি দেখি ক্লাসে 8 মে, হ্যাঁ এটা আমি হ্যাঁ, রিমেম্বার। কিন্তু 22 তারিখ বুঝতে পারছি, 22 মে আমি অ্যাটেন্ড ছিলাম, বাট স্টুডেন্ট পোর্টালে দেখেছি অ্যাটেন্ড না। বুঝতে পেরেছি। তো দেখেন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাক সমস্যা নেই। আপনি ওটা ক্লিয়ার তো করে দিয়েছেন যে আমি ক্লাসে ছিলাম, তাহলেই হবে, জি জি। সমস্যা নেই। আচ্ছা। ওকে, তো আবার দেখেন যেটা বলছিলাম, অবজেক্টটা ধরলাম, তারপরে এটাকে কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করেন, আর একবার এটাকে সিলেক্ট করেন। কেন? প্যারেন্টটাকে ডিফাইন করে দেওয়ার জন্য, ব্লেন্ডার যেন বুঝতে পারে যে প্যারেন্ট কোনটা এখানে। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিবেন। কি দিবেন? কন্ট্রোল পি। দেখেন এখানে সেট প্যারেন্ট টুর অপশন চলে আসবে। আমরা এখান থেকে এই যে অবজেক্টে ক্লিক করলে এই জিনিসটা আমাদের এটার প্যারেন্ট হয়ে যাবে। এখন আমি যদি এই অবজেক্টটা ধরে গ্র্যাব করি, দেখেন কি হচ্ছে, বাকি অবজেক্টগুলো আমার এটার সাথে মুভ হচ্ছে না। জি স্যার, পুরোটাই মুভ হচ্ছে। রাইট, তো আমাদের বারবার ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে না, আমি এটাকেও এখন ধরে হচ্ছে সিলেক্ট করতে পারতেছি। এটা ধরলে পুরো জিনিসটাই আমার হচ্ছে মুভ হবে, আর এগুলোকে ইন্ডিভিজুয়ালিও আমি এখানে কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, দুইটাই আমার এখানে এখন পসিবল। তো প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা বুঝতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে গ্রেট।
ঠিক আছে, আমরা তাহলে এখন প্যারেন্ট চাইল্ড তো বুঝতে পারলাম, এবার আসেন ক্যামেরা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ স্যার স্যার এইখানে একটা কোশ্চিন আছে। হ্যাঁ করেন। সেটা হচ্ছে এই যে অবজেক্টটা আছে এটার ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে আমরা যদি কম্পোনেন্ট গুলা মুভ করি অথবা অন্য জায়গায় সরাই নি সেক্ষেত্রে কি এটা কাজ করবে? না, আপনি এটাকে হচ্ছে মুভ করতে পারবেন এখনো, কম্পোনেন্টে যে এখনো মুভ করা যায়। এই যে সেক্ষেত্রে আপনি এখন যদি এটাকে মুভ করেন ওটা সহই মুভ হবে, ওই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি স্যার, এটাই জিজ্ঞেস করছিলাম। ঠিক হুম আছে। হুম মুভ করলে ওটা সহই মুভ হবে। তো আমরা ধরেন এটাকে একটু হাওয়ায় উঠাই দিব, হ্যাঁ এইভাবে একটু উপর দিকে উঠবে, একই সাথে এটার পার্শ্বপাতি ধরেন খুলে সামনের দিকে চলে আসবে এভাবে। জি ঠিক জি। আছে, এই ধরনের অ্যানিমেশনও একই সাথে করা পসিবল। জি স্যার, এরকমই লাগবে আমাদের। হ্যাঁ বুঝতে পারছি। ওকে ঠিক আছে, এবার আমরা একটু উপরে উঠাবো। কেন এখানে একটা আমি চাচ্ছি প্ল্যাটফর্ম বসাতে, বা আম, কোনো একটা টেবিল বা চেয়ার এরকম কিছু একটা থাকবে। একটু আগে কিউব দিয়ে আমি অ্যানিমেশন করে দেখিয়েছি, তাই না? তো জি স্যার। বেসিক্যালি ক্যামেরার ক্ষেত্রেও বিষয়টা সেম, ক্যামেরাও এরকম যদি আপনি পজিশন চেঞ্জ করেন ওই অনুযায়ী আপনার হচ্ছে সবকিছু চেঞ্জেস হবে। কারণ এটা এক্স অ্যাক্সিস একটু বড় করব, আমি এখানে একটা টেবিলের মতো বা এরকম কিছু একটা বানাচ্ছি যেটা হচ্ছে এটার অ্যানিমেশনটা দিবে। ধরেন এটা একটা টেবিল আমাদের, গ্র্যাব ওয়াই, এরকম একটা কিচেনের ভিতরে ধরেন একটা টেবিলের মতো কিছু একটা আছে, এবং এটার মেইন ফোকাস হচ্ছে আমাদের এই কফি মেশিনটা। আশেপাশে ধরেন আপনারা অন্য কিছু ফল বা হচ্ছে গ্লাস বা কিচেনে যে সামগ্রীগুলো থাকে, কফি মেশিন সাধারণত এটা কফি মেশিন কিচেনের ভিতরেই বেশি থাকে, তাই না? তো আপনারা ওইরকম একটা প্লেস এটাকে বসাবেন যাতে করে রিজনেবল মনে হয়। ঠিক আছে, অবভিয়াসলি হচ্ছে আপনি আপনার পিসি সেটআপের উপর একটা কফি মেশিন রেখে দিবেন না, তাই না? অড লাগবে না বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য আমাদের একটা কিচেনের এনভায়রনমেন্ট লাগবে এখানে। আমি ধরেন এটা একটু এইভাবে দিলাম, আর থ্রি প্রেস করে ফেসটা ধরে এক্সট্রুড করে একটু সামনের দিকে দিয়ে দিব এখানে, জাস্ট লাইক দ্যাট। যাই হোক, টেক্সচার আপনারা এটাতে বসায় নেন আপনাদের মতো করে, বা একটা কাঠের টেক্সচার যদি আপনি দিতে চান, টেবিল ধরেন একটা কাঠের টেক্সচার আপনি এখানে বসাবেন, তো সেটা আপনারা খুব ইজিলি করতে পারবেন। আর এটাতে একটা বেভেল মডিফায়ার দেন আপাতত, বেভেল। এই যে পড়ে গেছে, কিন্তু এটা দেখেন নষ্ট হয়ে গেছে কাইন্ড অফ। কন্ট্রোল এ এন্ড দেন অল ট্রান্সফর্ম ডিলিট করে দেন। এরপরে আপনি এখানে বেভেল বসান, সেগমেন্ট দুইটা দেন, এন্ড অ্যামাউন্টটা আমি এখানে একটু কমাচ্ছি। ওকে দ্যাটস গুড। আর এটাতে আমি একটা যদি টেক্সচার বসাই, নতুন টেক্সচার বসালাম, ম্যাটেরিয়াল নাম দিলাম টেবিল, এন্ড দেন ইন্টারনেট থেকে একটা কাঠের ইমেজ ডাউনলোড করেন, যেমন উড টেক্সচার। হ্যাঁ, তো উডের একটা সিমলেস টেক্সচার আমরা যদি এখান থেকে নেই, এই যে সিমলেসে ক্লিক করেন, অনেক সিমলেস টেক্সচার পাবো এখানে আমরা। মেবি এটা সিমলেস না, সিমলেস টেক্সচার পাওয়া আসলে খুবই কষ্টকর। উম, এটা মোটামুটি ক্লিয়ার আছে, এটাই ডাউনলোড করে আপাতত সেভ ইমেজ অ্যাজ। স্যার হ্যাঁ বলেন। স্যার এই যে যেমন এই ফটোশপ আমরা পাস করি কিভাবে, এইখানে ব্লেন্ডারে কি এরকম অপশন আছে যে পাস করে করা যায়? বুঝি নাই ফটোশপে। ফটোশপে যেমন আমরা এই যেমন এই যে কফি যেটা বানাচ্ছেন পাস করে যেরকম বানানো যায়, এখানে কি এরকম অপশন আছে পাস করে বানানোর মতন টেক্সচার ছাড়া? মানে টেক্সচার ছাড়া? আপনার কথা বুঝতে পারছি না দীপ্ত সাহেব, মানে নয়েজ আসতেছে। বললাম স্যার, মানে পাস করে যেরকম আমরা একটা ছবিকে ব্যাকগ্রাউন্ড উড়ানোর মতন যেরকম করি, যে পাস করে সুন্দর করে নিই না স্যার, হ্যাঁ হ্যাঁ, ওরকম ওইরকম হচ্ছে এইখানে কোনো অপশন আছে নাকি যে না। টেক্সচারিং এর ক্ষেত্রে তো ওইরকম অপশন নাই, এটা তো হচ্ছে থ্রিডি কোন একটা সফটওয়্যার, তো এখানে এইভাবেই দিতে হবে।
মানে আমি বুঝতে যেমন ফটোশপে একটা যে কোনো জিনিস পাস করে নিলাম, নিয়ে তারপর কালার গ্রেডিং করলাম, তারপরে সবকিছু মানে এখানে এই অপশনটা নাই। এটাই আপনার সিলিন্ডার নিয়ে বা টেক্সচার্স নিয়ে করতে হবে। না, ইউবি করে তারপর ওইটার উপর আপনি ফটোশপে যা খুশি করতে পারেন টেক্সচারের ক্ষেত্রে। ইউবিটা নিয়ে গিয়ে যদি ফটোশপে গিয়ে আপনি যা এডিটিং করবেন ওইটাই আসবে টেক্সচারে। ইউভিটা একটু দেখানো যাবে স্যার? ইউবি তো অনেক আগে দেখাইছি। ইউবির ক্লাসে ছিলেন না আপনি? ছিলেন? ঠিক আছে স্যার, ক্লাসগুলো ঠিক দিলে বোঝা যাবে। হ্যাঁ, ইউবি ক্লাসটা দেখে নিন আপনি। ঠিক আছে স্যার। ওকে, তাছাড়া আপনি কফি মেশিনের লাস্ট ক্লাসটা দেখলেও বুঝতে পারবেন, ওইটার ভিতরেও দেখাইছি আমি। স্যার এটা কি করবেন হ্যাঁ, এখানে? এটা টেক্সচার বসাচ্ছি এটার উপরে। আর একটু ডিজাইন করলাম আর কি, এই। যাই হোক, ম্যাটেরিয়ালের এখানে এসে বেস কালারে ক্লিক করেন, দেন ইমেজ, ইমেজ টেক্সচার খুঁজেন। কোথায়? এই যে ইমেজ টেক্সচার। ইমেজ টেক্সচারের এখানে ওপেন করে আমরা হচ্ছে ডেস্কটপের এটা বসে দিলাম, ওপেন ইমেজ। তারপরে যদি ম্যাটেরিয়ালে গিয়ে দেখি কি অবস্থা, এই হচ্ছে টেক্সচারের অবস্থা। এটা এরকম আসছে আমাদের। আই থিঙ্ক আমরা এটার হচ্ছে ইউবি, অটো ইউবি হচ্ছে মেরে দিতে পারি, কারণ এটা একদম বেসিক একটা অবজেক্ট। দেখেন দীপ্ত সাহেব, ইউবিটা হচ্ছে এখান থেকে করবো আমরা। এডিট মোডে গিয়ে কোথায়, এই যে ইসে ছিলাম আমরা, লেআউটে ছিলাম, এখান থেকে যাব ইউবি এডিটিং এ। দেন যে অবজেক্টটা ধরে আপনি ইউবি করতে যাচ্ছেন সেটা ধরে ট্যাব প্রেস করবেন। দেন অল সিলেক্ট করে এখানে আমাদের যেখানে যেখানে কাট দেওয়া লাগে আমরা এখানে কাট দিব, কিন্তু আপাতত আমার কাট দেওয়ার দরকার নেই। আমি যেটা করবো এখান থেকে এই যে ইউভি, স্মার্ট ইউভি প্রজেক্ট আনর্যাপ, অটো ইউভি করে দিলাম। ঠিক আছে, যাতে করে টাইম হচ্ছে এখানে আমাদের বেঁচে যায়। এই যে এখন দেখেন টেক্সচার পড়ে গেছে সুন্দর করে। ঠিক আছে, যেহেতু এটা বেসিক শেপ, এটা আমি আর হচ্ছে কষ্ট করলাম না, এটা অটো ইউভি হচ্ছে আমি মেরে দিলাম। যাই স্যার হোক বোঝা এবার, যাচ্ছে না ভালো করে টেক্সচারটা। হ্যাঁ একটু মনে হয় লো রেজুলেশন, তাই না? জি, জি স্যার। আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে গিয়ে এটার সাইজ ছোট বড় করতে পারি, যেহেতু জিনিসটা হচ্ছে আমাদের কি এখানে সিমলেস বললো ওরা, দেখি কতটুকু সিমলেস। এটা ধরে কন্ট্রোল টি প্রেস করব, কিন্তু আমাদের কন্ট্রোল টি প্রেস করলে হলে এই যে অ্যাডঅনসে গিয়ে নোড র্যাঙ্গেলার অন করতে হবে। নোড র্যাঙ্গেলার অন করে দেন, এন্ড এখান থেকে সেভ করে দেন, সেভ প্রেফারেন্স। এখন যদি হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে কি করি, টি প্রেস করি, কন্ট্রোল টি, এই যে আমাদের ম্যাপিং চলে আসবে। তারপরে যদি আমি এখানে এটার স্কেল চেঞ্জ করি, এই যে, তাহলে জিনিসটা কি আরো টেক্সচারটা ভিজিবল হবে। এটা এখন হচ্ছে খুবই সামান্য দেখাচ্ছে, তবে লাইটিং টাইটিং পড়লে আশা করি আরো ভিজিবল হবে। কালারটা এরকম অ্যাকচুয়ালি, দেখ চলবে এতটুকু, ঠিক আছে। দিলাম। এরপর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে আপনি ধরেন একটা ওয়াল দিতে পারেন, এখানে শিফট দিয়ে একটা প্লেন নেন, রোটেট করেন এটাকে। স্যার এই টেক্সচার নিয়ে কি আবার অন্য কালার দেওয়া যায়? কোনটা? মানে মনে টেক্সচার করেন নিয়ে যে মানে এটা যেটাই কালার চেঞ্জ নিলেন করবেন? ওইটার থেকে হ্যাঁ কালার চেঞ্জ করা যায়। যায় কালার চেঞ্জ করা, বাট নোড ইউজ করতে হবে। যেমন এটা যদি আমি এখানে নতুন অ্যাপ্লাই করি, এটা ধরে আমি যদি শেডার এডিটরে যাই, এই যে বেস কালারটা গিয়ে কি এখানে আমাদের এখানে অ্যাড হয়েছে না, তো এটা ইমেজ, তো তো ইমেজের মাঝখানে অন্য কালার আপনি বসাবেন, তাই তো? তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে কালার লিখে সার্চ করেন, এই যে মিক্স কালার বা কালার র্যাম্প, ঠিক আছে, বা হচ্ছে কম্বাইন কালার আছে এখানে, থিঙ্ক কম্বাইন কালার না, এখানে মিক্স কালার দিলে মনে হয় ভালো হয়। এই যে মিক্স কালার, মিক্স কালারটা নিয়ে এসে মাঝখানে বসান। তাহলে এই যে এ ফ্যাক্টরে হচ্ছে কি একটা আমি এখানে কালার দিব, আরেকটা ফ্যাক্টর ধরেন এখান থেকে আমি দিব, সেটা হচ্ছে ধরেন আমার কালার যে কনভার্টার আছে এখানে, কালার র্যাম্পটা কোথায়, কালার র্যাম্প, এই যে, তাহলে কালার র্যাম্পটা এটা আপনি কালার বি তে বসাতে পারেন।
তাহলে হবে কি কালার গুলো আপনি চেঞ্জ করলে এখান থেকে এই দেখেন কালার চেঞ্জ হচ্ছে না এখন। জি ধরেন একটু ডার্ক করবেন, তাহলে এখান থেকে একটু হালকা একটু ধরেন এরকম কালার দিয়ে দিলেন, তাহলে এখন আর একটু আগের থেকে বেটার মনে হচ্ছে নাকি? আর একটু ভিজিবল হচ্ছে না কালারটা? হ্যাঁ এই তো এইভাবে কালার চেঞ্জ করে নিতে পারেন। আর ফ্যাক্টর এখান থেকে চেঞ্জ করা যায়, যে এটা দিলে হবে কি পুরো একদম ওই কালারটা হয়ে যাবে, কিন্তু আর মাঝামাঝি পর্যায়ে একটা দুইটাই আর কি আপনার এখানে ব্যালেন্স থাকবে। তো এটা আপনার উপর ডিপেন্ড করে কোনটা আপনি এখানে কতটুকু রাখতে চাচ্ছেন এটার ফ্যাক্টর। ঠিক আছে স্যার। এরকম একটা পর্যায়ে রেখে দাও। ওকে ঠিক আছে। তারপরে স্কেল করেন এটাকে এক্স অ্যাক্সিসে, গ্র্যাব করে উপরে উঠান। এটা হচ্ছে আমাদের ভিউ। ওকে, এরকম একটা ভিউ। এখন আমি যদি ক্যামেরা নিয়ে আসি, তাহলে ক্যামেরা দিয়ে যদি আমি একটু জিরো প্রেস করি এখানে, এই যে আমাদের ক্যামেরা, ক্যামেরা ভিউতে চলে গেলাম। আমরা এন প্রেস করে ভিউতে যাব, ক্যামেরা টু ভিউ অপশনটা এনেবল করে দিলাম, তাহলে ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে পারবো। এই যে তা আমি যদি এইরকম একটা সিম্পল অ্যানিমেশন চাই, দেখেন আমার এই যে ক্যামেরাটা কি ঘুরতেছে না, এভাবে অরবিট করতেছে না? জি এই যে স্যার। দেখেন এরকম সিম্পল অ্যানিমেশন চাইলে ক্যামেরাতে আমাদের অ্যানিমেশন করতে হবে, তাহলে ক্যামেরা সিলেক্ট করে 1 নম্বর ফ্রেমে আসেন, দেন এখান থেকে এখানটা কি ফ্রেম বসান, কি ফ্রেম বসানোর শর্টকাট কি জানো? আই স্যার। আই। কিন্তু দেখেন আমার কিন্তু হচ্ছে সেন্টারে নাই, অবজেক্ট সেন্টারে নাই। তো ক্যামেরাটাকে একটু সেন্টারে নিয়ে আসেন, ধরেন এই জায়গাটাতে একদম সেন্টারে এখন আছে আই থিংক। উপরে সাইডে সেম গ্যাপ। এদিকে খালি খালি লাগলে এদিকে কিছু অ্যাসেট বসাই দিব আমরা, অ্যাসেটের জন্য কোন ওয়েবসাইট বা কোন অ্যাড অন ইনস্টল করবেন সেটা আমি দেখাই দিব, সমস্যা নেই, একটু পরে দেখাচ্ছি। আই প্রেস করলাম এখানে ক্যামেরা ধরে, ঠিক আছে, ক্যামেরা ধরে আই প্রেস করলাম। তারপরে 25 নম্বর ফ্রেমে ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে একদম মাঝখানে নিয়ে আসেন, এই যে। তারপরে কি এখানে আরেকটা কি ফ্রেম বসাই দিব, সিম্পল। তাহলে দেখেন কি হয়েছে, 1 নম্বর থেকে 25-এ গিয়ে এটা অ্যানিমেশন হয়ে গেছে না? জি এই যে আবার 25 থেকে যদি 50-এ গিয়ে আরেকটা কি ফ্রেম বসান এখানে, এরকম একটা ভিউ দেন, কিন্তু কি ফ্রেম পরে নাই, এই জন্য এটা হচ্ছে আবার নষ্ট হয়ে গেছে। তো আমি এখানে অটো কি ফ্রেম অন করে জাস্ট একটু চেঞ্জ করে দিই, তাহলে কি ফ্রেম অটোমেটিক বসা যাবে এখানে। আপনি চাইলে একটু জুম ইন জুম আউটও করতে পারেন চাইলে, অ্যাজ ইউ উইশ। এই যে দেখেন, তাহলে একটা সেন্টারের এরকম অরবিট ক্যামেরা আমরা পেলাম এইভাবে, ক্যামেরা মুভমেন্ট। একটু স্যার জুম করে দেন তো কেমন আসে দেখি। এই যে আমি যদি এখন একটু জুম আউট করি, তাহলে ক্যামেরার লোকেশন একটু দূরে চলে যাবে, তাহলে দেখেন কি হয়। এই যে এখান পর্যন্ত ঠিক ছিল, এরপরে ক্যামেরা জুম আউট করে দূরে চলে গেছে। জি স্যার। জুম ইনও করতে পারেন আপনি চাইলে, আমি ধরেন একটু জুম ইন করে দিলাম, তাহলে এখন যদি প্লে করি এরকম হবে। কিন্তু এটা কেমন যেন কাঁপতেছে না, বিষয়টা দেখেন। জি এই স্যার যে তাই মনে হচ্ছে। প্লে করলে বুঝতে পারবেন, এই যে দেখেন কেমন যেন জি মনে জি। হচ্ছে যে ক্যামেরাটা ধরে কেউ নাড়াচ্ছে, এরকম একটা ইফেক্ট আসতেছে। এটা রিজন হচ্ছে কি, এই যে ক্যামেরা ধরে যে করলাম না বিষয়টা অ্যানিমেশনটা, এটা অতটা স্টেবল না, এটা হচ্ছে ফ্রিলি মুভ করতেছে। আমি যদি একটু দেখাই আপনাদের, সাইডে একটা ভিউ অন করে, এটা স্যার একেবারে স্মুথ হচ্ছে না। হ্যাঁ রাইট, এই যে আমি ক্যামেরা থেকে বের হয়ে যাই, তাহলে যদি ওভারঅল ভিউটা দেখেন আপনারা, এই দেখেন ক্যামেরাটা ওপেন এই জায়গায় দৌড়াচ্ছে, এর কোনো কিন্তু হচ্ছে কোনো নির্দিষ্ট প্যাথ নাই, বা এখানে কিন্তু ওর কোনো ডিরেকশন নাই। আমি কি ফ্রেম দিছি যেরকম যেরকম ওইভাবে আর কি ও এখানে পড়ে গেছে। তো এইভাবে দিলে মূলত অ্যানিমেশনটা অতটা স্মুথ হয় না। তো ইন দ্যাট কেস আমাদের একটু এখানে একটু বেটার টেকনিক ফলো করতে হবে, সেটা হচ্ছে ক্যামেরাটাকে আমরা একটা অবজেক্টের সাথে প্যারেন্ট করতে পারি, তারপরে অবজেক্টটা যদি রোটেট করে ঘুরাই দিই, তাহলে তো সেম ইফেক্টটা চলে আসবে, রাইট? জি স্যার। যেভাবে আমরা অবজেক্টটাকে প্যারেন্ট চাইল্ড করেছি, হ্যাঁ স্যার, ক্যানের বোতলে তুলে নিয়ে যাবেন। হ্যাঁ অবজেক্টটা যেভাবে প্যারেন্ট চাইল্ড করেছি ক্যামেরাটাকেও সেম ভাবে প্যারেন্ট চাইল্ড করবে একটা অবজেক্টের সাথে। তাহলে দেখেন ম্যাজিকটা কি হয়। আমি আরেকটা এখানে নিব, লোকেটর নিব বা হচ্ছে কন্ট্রোলার, যেটা আমার ক্যামেরার জন্য, এবং এটারও সেন্টার পয়েন্ট এখানে দিয়ে দিলাম, ধরেন এটা আমার ক্যামেরার জন্য, ঠিক আছে। তো আমি চাইল্ড হচ্ছে কোনটা আমার এখানে, ক্যামেরা,
আর যেটা হচ্ছে ধরবো সেটা হচ্ছে প্যারেন্ট। মানে যেটা ধরে আপনি কন্ট্রোল করবেন, যেটা রোটেট করলে আপনার ওই সেকেন্ডারি অবজেক্টটা মুভ করবে, সেটা অবশ্যই কি প্যারেন্ট, নাকি নাকি সেটা চাইল্ড? বলেন, ছোট বাচ্চারা যদি থাকে, হ্যাঁ, ছোট বাচ্চারা হচ্ছে বাবা মার সাথে যায়, না বাবা হচ্ছে ছোট বাচ্চার অধীনে যায়? বলেন তো। স্যার যেটা কন্ট্রোলার আছে ওইটা হচ্ছে প্যারেন্ট আর ক্যামেরাটা হচ্ছে চাইল্ড হবে এখানে। রাইট। মানে আপনি মেলায় গেলেন, ঠিক আছে, এখন মেলায় যখন আপনি ছোটবেলায় গেছেন, আপনাকে তো হচ্ছে মানে আপনার বাবা আপনাকে সাথে করে নিয়ে গেছে, নাকি আপনি আপনার বাবাকে সাথে করে নিয়ে গেছেন, বলেন তো? না স্যার, বাবার সাথে গেছি তো আমরা। এক্স্যাক্টলি এটাই। তাহলে এখানে আমার প্যারেন্ট হচ্ছে কি অবশ্যই এটা, ও ধরে ওকে ওকে ঘুরাবে, তাইলে ও হচ্ছে প্যারেন্ট। তাইলে আমার আগে কোনটা ধরতে হবে, প্যারেন্টকে নাকি চাইল্ডকে? চাইল্ডকে আগে ধরতে হবে, শেষে রাইট, রাখতে হবে আগে, প্যারেন্টস। এক্স্যাক্টলি। আগে আমাদেরকে এখানে প্যারেন্টকে চুজ করতে হবে, সেটা হচ্ছে এটা। সো চাইল্ডকে হচ্ছে এখান থেকে ধরেন আগে, তারপরে প্যারেন্টকে সিলেক্ট করেন, দেন কি কন্ট্রোল পি, আর এখানে হচ্ছে অবজেক্ট দিয়ে দেন। ব্যাস হয়ে গেল। দেখেন এই ক্যামেরার সাথে ওরা একটা রিলেশন হয়েছে, এবং ওরা এইখানে দেখেন একটা লাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বেসিক্যালি এটা হচ্ছে কি আমার ওইটার সাথে গিয়ে যে প্যারেন্টেড হয়েছে এই অপশনটা একে দেখাচ্ছে। এখন যদি আমি এই অবজেক্টটাকে ধরে ঘুরাই, এই দেখেন, তাহলে কি অরবিটারটা ক্যামেরা রোটেশন দেখতে পাচ্ছি না আমরা? জি এবার কিন্তু জিনিসটা আরো স্মুথলি হচ্ছে, তাই না? এবার কিন্তু জিনিসটা স্মুথলি হচ্ছে, এবং কোনো ওই যে কাপাকাপি বা এরকম কোনো ইফেক্ট কিন্তু এখানে নাই। বুঝতে পারলাম বিষয়টা? স্যার, এখানে আরেকটা বিষয়, সেটা যে কন্ট্রোলারটা আমরা নিচ্ছি এটা কি সবসময় স্যার মিডিলে থাকবে, মানে না এটা কি না, মিডলে সেন্টারে থাকবে থাকবে? না। এটা তো সেন্টারে আপনার রাখতে হবে। আচ্ছা হ্যাঁ, সেন্টারে আপনার এটা যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে সেন্টারে নিয়ে আসতে হবে জিনিসটাকে। এটা সবসময় সেন্টারে থাকবে যে এরকম নিশ্চয়তা নাই কোনো। ঠিক আছে, যেমন এটা একদম অবজেক্টের সেন্টারে এখন নাই, তাই না? অবজেক্টের জি সেন্টার মেবি এইটা আরেকটু সামনে, তো গ্র্যাব করে একটু ওয়াই অ্যাক্সিসের সামনে নিয়ে আসেন, আর ক্যামেরা অ্যাঙ্গেলটা ধরেন এখান থেকে এখন সেন্টারে করে দেন। এই যে এবারে রোটেট জেড দেন যদি, তাহলে দেখেন একদম সেন্টার পয়েন্ট মেনটেন করে ঘুরতেছে। বুঝলাম? জি জি স্যার। নিচে, তাহলে আমরা এখানে একটা এরকম ধরেন অ্যানিমেশন দিব। সো এই যে এখন ঘুরতেছে না ক্যামেরাটা এখানে, এটা কেন ঘুরতেছে? এটা কিন্তু ক্যামেরা ঘুরতেছে, কিন্তু এখানে আমার প্যারেন্ট কিন্তু ঘুরে নেই। তো আমরা ক্যামেরার যত অ্যানিমেশন ছিল ওগুলো সব ডিলিট করে দিব। ডিলেট, ডিলেট, তাহলে বেসিক পজিশনে চলে আসছে এটা আমার। ক্যামেরাতে আমি আর কোনো কি ফ্রেম দিব না। সো ক্যামেরাতে আমি হচ্ছে কি ফ্রেম ডিলিট করে দিলাম। মেইন কি ফ্রেম দিব আমি মূলত এই কন্ট্রোলারে। সো কন্ট্রোলার ধরে একটা কি ফ্রেম এখানে দেন যেটা অলরেডি বসছে, এন্ড ফাইনালি 50 ফ্রেমে গিয়ে ধরেন রোটেট করেন এটা জেড অ্যাক্সিসে, দেন আপনি এটাকে এই পর্যন্ত দিয়ে দেন। ব্যাস, তাহলে আমার কিন্তু এখানে অ্যানিমেশন হয়ে গেছে, ডান। দেখেন এই যে, ধরেন আপনাকে বলা হলো যে অ্যানিমেশনটা আমার 3 সেকেন্ডের জন্য হবে বা 4 সেকেন্ডের জন্য। তো তখন আপনাকে কি করতে হবে? 4 সেকেন্ডের জন্য শটটাকে রেডি করতে হলে একটু হিসাব নিকাশ করতে হবে। কিরকম? ক্যালকুলেটরে আসেন, দেন এখানে সার্চ করেন 96 হবে স্যার। হ্যাঁ, 24 ইন্টু কত, 4, 96। তাহলে 96টা ফ্রেম এখানে বসান, 96। এই যে 96টা আসছে, এই ফ্রেমটাকে আপনি ধরে 96 ফ্রেমে নিয়ে যান। ব্যাস, তাহলে এখন 4 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে, দেখেন। সিম্পল। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এই সেম টেকনিক না আমরা হচ্ছে ওই যে এনার্জি ড্রিঙ্কের ক্যান তৈরি করছিলাম না, জি জি স্যার। ওই দিনও ইউজ করেছিলাম, কিন্তু আপনাদের হয়তো জি মনে স্যার, নেই। এটা আমি করছিলাম স্যার অ্যানিমেশনটা। হ্যাঁ, আপনি তো করছেন, আপনার মনে আছে, বাকি সবার মনে নেই। আছে কারো মনে? হ্যাঁ স্যার, মনে আছে এটা। আচ্ছা, থাকলে তো ভালো। তাহলে ওই সেম টেকনিক অ্যাপ্লাই করে আজকেও হচ্ছে এই অ্যানিমেশনটা আপনারা করবেন। এরপরে আমি হচ্ছে দেখাবো আরো যে ক্যামেরা কিভাবে আপনি একটা পথে ট্র্যাক করবেন। আজকেই দেখাই দেই, যেহেতু টাইম আছে, তবে আমি আজকে একটু আর্লি ছাড়বো। স্যার এখানে ওকে, একটা কোশ্চিন আছে। শিওর, করেন। সেটা হচ্ছে স্যার, এটা যে আমরা অ্যানিমেশন করলাম এটা তো স্যার ক্যামেরা অ্যানিমেশন হলো, ক্যামেরা মুভমেন্ট হ্যাঁ হ্যাঁ, প্লাস আমরা প্রোডাক্টটা তো অনেক সময় অ্যানিমেশন করি, যেমন রাইট। কফি মেশিনটা কিভাবে কাজ করে। প্লাস ওইটা স্যার ওইটা কফি আছে, মেশিন, কফি কফি মেশিন মেশিনটা কিভাবে কাজ স্যার করে। মুভমেন্ট হবে, কাজ করবে, প্লাস হচ্ছে ক্যামেরাটা রোটেট হবে।
মানে দুইটা একসাথে এই ধরনের তো করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ, কফি মেশিনের পরে ধরেন এটাতে সিমুলেশন অ্যাড করতে হবে, যেমন পানি ধরেন কিভাবে লিকুইড হইতে কফি ওখান থেকে পড়বে, ঠিক আছে? জি ওই জি কফি পড়ার যে বিষয়টা, এটা ধরেন গ্লাসের ভিতর পড়তেছে, আমরা এইরকম একটা সিন ক্রিয়েট করব। তারপরে ধরেন কাছের কিছু ক্লোজ ভিউ দেখাবে, হ্যাঁ, বা একটা বাটন ধরেন এখান থেকে আমরা ঘুরাই দেখাচ্ছি, এটার কিছু ক্লোজ শট নিব আমরা। তো এটা সমস্ত কিছু আমরা একটা স্টোরি বোর্ডিং বা এরকম কিছু করে দেন এটা আমরা হচ্ছে আগাবো। এখন তো ডেমনস্ট্রেট করতেছি আমি, এখনই হচ্ছে ওইরকম এসে যাচ্ছি না, তবে এটার একটা ফুল অ্যানিমেশন আমরা করব। ওকে, জি স্যার। আজকে একটা শর্ট দেখাইলাম, তারপরে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে হয়তো বা এটা নিয়ে আরেকটা শর্ট দেখাবো, তারপরে সিমুলেশনটাকে আপনাদের ভালো করে বুঝিয়ে এরপরে আমি হচ্ছে পুরো জিনিসটা একটা অ্যানিমেশন প্রজেক্ট আর কি পুরো আপনাদের তৈরি করে দেখাবো। ওকে, এটা দিয়ে জি কফি মেশিন তো তৈরি করলাম, এটা ছাড়াও তো আরো মডেল আমরা ধরেন দেখবো, যেমন এরপরেও মনে হয় আপনাদের আরো কিছু প্রজেক্ট আছে, ঠিক আছে? ওই প্রজেক্ট গুলো আমি দেখাই দেবো আপনাদের। দাঁড়ান এক সেকেন্ড, দেখি কি কি প্রজেক্টের পরে দেখাবো আমি। হুম, স্যার ওই যে হয় না, ওই যে মোশন বলতে যে আম, দেখা গেল যে এই জিনিসটা হুম, একসাথে এসে লাগলো, মানে একটা এলিমেন্ট এক জায়গা থেকে এসে জিনিসটা। বুঝতে পেরেছি, মানে আপনার প্রত্যেকটা পার্টস পাতি খুলে গিয়ে এক্সপ্লোডেড ভিউ দেখাচ্ছে, মানে ভিতরের যন্ত্রাংশগুলো কিরকম কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সেটার নাম হচ্ছে এক্সপ্লোডেড ভিউ অ্যানিমেশন। এক্সপ্লোডেড ভিউ অ্যানিমেশনটাও দেখাই দিব, সমস্যা নাই। সেটা এই পার্টটাতে তো আমরা ভিতরে যন্ত্রাংশ ক্রিয়েট করে নি, এটা তো ওই এটা টাইপের। মূলত এটা মূলত স্যার ওই যে ইন্টেরিয়রের ক্ষেত্রে দেখা গেল যে খাট একদিকে, তারপরে হুম হুম ইয়াতে আসলো, মানে দেখা গেছে ইন্টেরিয়রের যখন মোশন দেখায় ফার্নিচারটা হুম, আসলো, খাটটা আসলো, মানে পুরা বুঝতে পেরেছি। আপনি ওই ওই যে টাইপের। রিল দেখেছেন মনে হয় কিছু, তাই না? যে রুম সাজাচ্ছে, রুমের ভিতরে এক একটা হ্যাঁ হচ্ছে মানুষ ঢুকতেছে কিন্তু অনেক ছোট স্পেস, কিন্তু পরবর্তীতে কি বেড ঢুকাইছে, তারপর ওইখানে হচ্ছে উপরে বেডের উপরে হচ্ছে আবার বিছনা কাঁথা দিছে, নিচে হচ্ছে আবার কি আপনার গেমিং রুম, এইরকম ছোটখাটো বিষয়, তাই তো? এগুলো একদমই ইজি অ্যানিমেশন, এগুলো আরো বেশি ইজি। যাক, সমস্যা নেই, ওগুলো কিভাবে করতে হয় এটা আইডিয়া পেয়ে যাবেন, সমস্যা নেই। স্যার আর আমাদের এমনি ওইটা ক্লাস কয়টা বাকি আছে? ক্লাস আছে আপনাদের মডিউলে, হচ্ছে আরো কিছু ক্লাস আছে, তবে আমরা হচ্ছে কিছু কিছু ক্লাস তো আপনার কি হয়েছে যে আহ, যেমন হচ্ছে এক্সট্রা ক্লাসের হচ্ছে কিছু কথা বলেছিলাম আমি, তাই না? তো এক্সট্রা কিছু ক্লাসও দেখাবো আপনাদের, সমস্যা নেই। সিমুলেশনের ক্লাস আপনাদের পুরোটাই বাকি এখনো। সিমুলেশনের ক্লাসও আমি হচ্ছে পুরো নিব। আজকে মনে হয় আপনাদের মডিউলের 27 নাম্বার না 28 নাম্বার ক্লাস, কিন্তু তাও এক্সট্রা কিছু ক্লাস এগুলো দেখাবো, সমস্যা নেই। আর জি আপনি স্যার, যেটা বলেছেন যে আমাদের এক্সপ্লোডেড আমাদের ভিউ। স্যার, জি স্যার, হুম এটা কাভার করতে মোটামুটি যদি এক্সট্রা দুই একটা নিতে হয় এটা একটু স্যার আপনি আমাদের হেল্প করবেন আর কি, আশা করি। হ্যাঁ, অবশ্যই আমি সেটা অবশ্যই হেল্প করবো। ঠিক আছে, কিন্তু পাশাপাশি স্যার আমাকে আমি আউটপুট আ- দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, অবশ্যই আমি একটা আপনাকে ভিডিও দেখাইছিলাম, মনে আছে কি না, একদিন আপনাকে শেয়ার করছিলাম, আমার কাজ রিলেটেড আর কি স্যার, অ্যানিমেশন হুম হুম। টাইপের একটা ভিডিও। আচ্ছা, যে ইলেকট্রিক মেন একটা তাই তো? এটা স্যার একটা অ্যানিমেশনটা দেন তো এইচই ছিল, আমাকে একবার। ডাক্তার। জি আবার জি দেখান, জি আবার এসি দেখান। ডাঙ্ক, এসি এসি ভেন্টের একটা ভিডিও ছিল না? জি 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 স্যার, এসি ও আচ্ছা টাইপের আচ্ছা। এইচ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা করা যাবে, সমস্যা নেই, মেইনলি স্যার আমার দেখাই কথা দেবো। বলতেছি আমি, মানে আমি মেইনলি স্যার ওইটার জন্যই সিমুলেশন অ্যানিমেশন এবং ফাইনালি যে রেন্ডার ভিউটা আমরা পাই, এটার জন্যই হুম, স্যার ব্লেন্ডার কোর্সে এনরোল করা। তো আমার ফাইনাল বুঝতে পেরেছি। ফোকাস লাস্ট স্টেপে এইখানে এসে, বাকি ওইটা যেন আপনি যতটুকু তৈরি করতে পারছি স্যার। পারেন, সেটা জি তাই তো? জি স্যার, আচ্ছা, জি জি, সমস্যা নেই, ওইটার থেকে ভালো করতে পারবেন, সমস্যা নেই। ইনশাল্লাহ ঠিক স্যার। আছে, জি জাস্ট স্যার। যতটুকু ক্লাসে দেখাচ্ছি এই অ্যাসাইনমেন্ট গুলো আমাকে রেগুলার দেন, এতটুকু হচ্ছে আমার আপনাদের কাছ থেকে চাওয়া। এবং এটা যদি করতে পারেন তাইলে দেখবেন যে হচ্ছে মানে প্র্যাকটিস করেন অ্যাটলিস্ট, আমি তো টেকনিক দেখাই দিচ্ছি, এরপরে তো হচ্ছে আপনার নিজের থেকে তো এটা ধরতে হবে, তাই না? এখন আপনাদের জি জি হোমওয়ার্কের পরিমাণ অনেক অনেক কমে গেছে, যেটা শুরুতে অনেক ভালো ছিল এখন কিন্তু কমে গেছে অনেক। হ্যাঁ, এটা জি স্যার, বাড়াতে হবে। মেনলি স্যার কফি মেশিনে যে আপনি যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতেছেন এগুলা আমি আমার প্রজেক্টে অ্যাপ্লাই করতেছি। ওটা দেন ফাইনাল একটা ইয়া হয়ে গেলে আমি আপনাকে দেখাবো অবশ্য, ওকে ওকে, ঠিক আছে। গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যানিমেশন তো হচ্ছে এটা করলাম, এটা সিম্পল একটা ক্যামেরা অ্যানিমেশন।
আর এছাড়া যদি ধরেন আরো কিছু ক্যামেরা অ্যানিমেশন আপনি করবেন, যেমন ক্লোজ শট থাকে না কিছু একটা, একদম খুব কাছাকাছি থেকে যে ভিউ গুলো থাকে, হ্যাঁ, যে একদম কোন একটা প্রোডাক্টের ক্লোজ ভিউ, যেমন এই বাটনের এখান থেকে ধরেন আপনি একটা অ্যানিমেশন নেবেন। সো এটার ক্ষেত্রে আপনি ধরেন একটা করেন, একটা নিয়ে আসেন, নতুন একটা ক্যামেরা আনেন, ক্যামেরা নিচে, পরে এই ক্যামেরায় গেলাম, এই ক্যামেরাতে গিয়ে আমি এখন হচ্ছে ধরেন এটার ভিউ চেঞ্জ করব। তো এটাকে হচ্ছে একদম কাছে নিয়ে আসেন, এই যে, তো ধরেন একদম ক্লোজ ভিউ এরকম থাকবে, যে এটা জুম আউট বা জুম ইন একটা অ্যানিমেশন এখানে হবে, ঠিক আছে। তো এই ক্যামেরাতে হচ্ছে আমরা যেটা করব, যে জুম আউট একটা ইফেক্ট, জুম ইন ইফেক্ট দিব এখানে, যেটা সেন্টার পয়েন্ট হচ্ছে থাকবে আমাদের এই যে বাটনটা। তো বেসিক্যালি যেটা হবে, 1 নম্বর এরকম আছে আমার ক্যামেরা, ক্যামেরা 1 কি ফ্রেম ধরেন এখানে আমি দিয়ে দিব এটাতে। তারপরে কি হবে দেখেন, জুম ইন হচ্ছে, তাই না? এই যে জুম ইনটা হইলো, এই জুম ইন হওয়ার সাথে সাথে জিনিসটা হচ্ছে হবে কি, এখানে আরেকটু ধরেন জুম আমি দিই এখানে, এই যে, তাহলে বেসিক্যালি অ্যানিমেশনটা হলো এরকম, এরকম একটা জুম ইন ইফেক্ট এখানে আসছে। আর এই যে পার্টটা, এই পার্টটাকে আমি রোটেট করব এখন, এটার অরিজিন পয়েন্ট আমি সেট করতেছি, সেট অরিজিন, অরিজিন টু জিওমেট্রি, এন্ড অফ কোর্স এটার সেন্টারে থাকতে হবে বিষয়টা, নাইলে তো উল্টাপাল্টা আসবে। স্ন্যাপ করেন এটার সাথে কার্সর, কার্সর টু সিলেক্টেড, এরপরে সেট অরিজিন, অরিজিন টু 3D কার্সর। তাহলে এখন এটা রোটেট করলে জিনিসটা হচ্ছে ওই কার্সরকে মেনটেন করে রোটেট করবে আর কি। আই থিঙ্ক আমাদের ওয়াই অ্যাক্সেসে এটা রোটেট হবে, এই যে। তো এটার একটা রোটেটিং অ্যানিমেশন আমি দিব এখানে। সো ধরেন 1 নম্বর স্টেজে আমরা এটাতে হচ্ছে রোটেশনের ভ্যালু দিব এরকম একটা জায়গাতে, তাহলে কি ফ্রেম পড়ে গেল। আর 96-এ গিয়ে রোটেশনের ভ্যালুটা আমরা দিব এই পর্যন্ত। তাহলে কি হবে দেখেন, এই যে জুম ইন করতেছে না, আমার ওটা আস্তে আস্তে কি বেড়ে যাচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা? স্যার এইখানে এই ইফেক্টটা যে মনে আমাদের, হচ্ছে হ্যাঁ, স্যার এক্ষেত্রে আমাদের যে 1 নম্বর ক্যামেরাটা ছিল ওইটা তো এখন তাহলে কাজ করতেছে না। না না করতেছে, ওইটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। যদি এই ক্যামেরাতে যাই আমরা, MT2, তাহলে এই যে ওটাও কাজ করতেছে, ওইটাও কাজ করতেছে। যে এই ক্যামেরাতে আপনি যখন সুইচ করবেন, দুইটাই এখানে কাজ করবে এখন, বাট স্যার ঠিক যখন আছে। রেন্ডার দিব তখন কি আমরা পুরোটাই দেখতে পাবো? যখন রেন্ডার দিবেন তখন ক্যামেরা সিলেক্ট করে দিবেন যে কোনটা দিয়ে রেন্ডার হবে, তাইলেই হবে। না, ও ঠিক এখানে আছে, তো ক্যামেরা, শর্ট বাই শর্ট নিতে হবে, এখানে তো একসাথে সবকিছু নিতে পারবে না। না দেখা একসাথে সব নেওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু এই জায়গায় যেহেতু তেমন কিছু চেঞ্জ হচ্ছে না, লাইটিং কন্ডিশন সেমই, এই সমস্ত ক্ষেত্রে আপনি মাল্টিপল ক্যামেরা একই সিনে ইনক্লুড করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ধরেন আপনার একই কফি মেশিন আপনি ধরেন বাইরের একটা এনভায়রনমেন্টে বসাবেন, তখন আপনার ক্যামেরা মুভমেন্টও অন্যরকম হবে, তাই না, মুডটাও অন্যরকম হবে। তখন আপনি আবার ডিফারেন্ট ক্যামেরা ইউজ করবেন। অথবা একই সিনের বিভিন্ন শট নেওয়ার জন্য আপনি ক্যামেরা আলাদা আলাদা নিয়ে রাখে আলাদা আলাদা ব্লেন্ডার ফাইল সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। যেমন আমার এক্সাম্পল যদি হিসেবে দেই, আপনারা রিসেন্টলি আমার একটা ভিডিও দেখছেন ফেসবুকে, হ্যাঁ স্যার। যে গাড়ির হ্যাঁ, একটা ভিডিও। ও স্যার, হ্যাঁ জি ওটা দেখছিলাম স্যার। হ্যাঁ, ওইটার জন্য দেখেন আমি কিন্তু প্রত্যেকটা, দেখেন এই যে শর্টের জন্য 7টা শর্ট ছিল টোটাল, প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ব্লেন্ডার ফাইল আমার সেভ করা, ঠিক আছে। মানে প্রত্যেকটা শটে এই যে এই স্পেস সিম 7 যেটা আছে, এই 7টা কিন্তু হচ্ছে আমার কি শুধুমাত্র এই 7 রেন্ডার জন্য, আমি রেন্ডারের জন্য আলাদা খালি এই ফাইলটা ইউজ করছি। আবার 6 এর জন্য আলাদা খালি আমি 6 এর ফাইলটা ইউজ করছি। মানে প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা ক্যামেরা শট এখানে ইনক্লুডেড, ঠিক আছে। বিষয়টা এরকম, যেমন আমি যদি এটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন। ওই ফাইলটা সেভ দিয়ে নি আগে, দাঁড়ান, তাহলে আমরা নেক্সট ক্লাসে এইখান থেকে জিনিসটা কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, সেভ হয়ে গেছে। এই দেখেন, এটা আমার একটা ক্যামেরা শট। আমি যদি এখানে
ভিউ ক্যামেরাতে যাই, এটা আমার ক্যামেরার ভিউ, আর এটা হচ্ছে ওভারঅল কি সিন আর কি। তো এইখানে ক্যামেরা শট একটা রেন্ডার প্রিভিউ দেখি এখানে। ফাইলটা মনে হয় স্যার ভারী অনেক। মোটামুটি ভারী ফাইল, আর বিশেষ করে টেক্সচারিং যেগুলো হচ্ছে এলিমেন্টস দেওয়া এগুলো একটু ভারী। স্যার গ্রাফিক্স কার্ড কি ইউজ করতেছেন? এটা আমার গ্রাফিক্স কার্ড তেমনই না, এটা হচ্ছে GTX 1050 Ti, একদমই একদমই হচ্ছে লো লেভেলের গ্রাফিক্স কার্ড এটাতে। ব্লেন্ডারের এটার মজা রেজুলেশন কত দিছেন স্যার? 4K, এই যে 4K রেজুলেশন, বাট ভার্টিক্যালি। দাঁড়ান, এটা হচ্ছে হ্যাং করে ফেলছে, দুইটা ফাইল ওপেন তো একসাথে, এটা ক্লোজ করে দিই। যাই হোক, এই দেখেন, যেমন এই সিন 5 এর জন্য কিন্তু আমি আলাদা সিন 5 সেভ করে রাখছি, দেখেন এটার ক্ষেত্রে বিষয়টা একরকম। এখানে কিন্তু ক্যামেরা ভিউ আলাদা আমার, এই জন্য আমি আলাদা ফাইলেই এটা সেভ করে রাখছি। এখানে অন্য কোনো ক্যামেরা কিন্তু আমি ইউজার করিনি। ক্যামেরাটা কোথায়? আমার গাড়ির ভিতরে, তাই তো। আর অন্য ফাইল যেটা আছে, ধরেন এই ফাইলটা আমার হচ্ছে স্পেস 6 যেটা, এই ক্ষেত্রে আমি এবার ক্যামেরা ভিউ অন্যরকম ইউজ করছি। তো প্রত্যেকটা ক্যামেরা শটের জন্য আলাদা আলাদা ফাইল রাখা ভালো, এতে হয় কি আপনার রেন্ডারের হিসাবটা ভালো থাকে, আর রেন্ডার হচ্ছে এগুলো সব এক জায়গাতে পাবেন। কিন্তু ধরেন একই ফাইলের ভিতরে মাল্টিপল ক্যামেরা আপনি ইউজ করছেন এবং মাল্টিপল ক্যামেরা দিয়ে আপনি রেন্ডার করতেছেন, তখন বিষয়টা হয় কি ক্র্যাশ করলে সব সিন গুলো একই সাথে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো একই সিনে একটা ক্যামেরা ইউজ করা ভালো। বুঝতে পারছি সবাই? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। বলতেছিলাম। হ্যাঁ, পরবর্তীতে আমরা করব কি এই সব সিন গুলো একত্রে আমরা মানে কম্পোজিশনে গিয়ে আর কি একত্র করব। প্রিমিয়ার প্রোতে গিয়ে হচ্ছে ভিডিও এডিটিং করে তখন একটার পর একটা সিন আমরা হচ্ছে এই করে পাশাপাশি বসাই দিলে দেখবেন পুরো ভিডিও ডিউরেশনটা চলে আসছে। বুঝছি বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে কফি মেশিনের জন্য আমি ওখানে দুইটা ক্যামেরা শট দেখাইলাম, ওটা ডেমনস্ট্রেটর পারপসে দেখাইছি। বাট অ্যাকচুয়ালি আমরা যখন রেন্ডার করব দুইটা আলাদা আলাদা ক্যামেরা ফাইলই আমরা রেন্ডার করব। আর তখন একটা ক্যামেরা ডিলিট করে অন্য ক্যামেরাটার জন্য আমি আলাদা ফাইল রেডি করে নিব আর কি, এরকম অবস্থা। ঠিক আছে, এই হচ্ছে অ্যানিমেশনের একদম বেসিক। আপনাদের হচ্ছে যেটা হোমওয়ার্ক থাকবে, আমি আরেকবার দেখাই দিই। কফি মেশিনটাকে টেক্সচার তো করবেনই, টেক্সচার করে এরকম একটা অরবিটিং অ্যানিমেশন করবেন। ঠিক আছে, এবং অ্যানিমেশনের সেটিংসটা আমি আপনাদের দেখাই দিই। বাই দ্য ওয়ে, এটার রেন্ডার করব একটু আমি। তো রেন্ডারের জন্য লাইটিংটা ইম্পর্টেন্ট। এখানে আপনারা HDRI কিভাবে ইম্পোর্ট করবেন আমি অলরেডি দেখাই দিছি আপনাদের, মনে আছে সবার? হ্যাঁ স্যার। জি স্যার, দেখাইছিলেন। হ্যাঁ, অবজেক্ট থেকে ওয়ার্ল্ডে আসবো, এই যে, দেন এইখানে আমরা কানেক্ট করব একটা এনভায়রনমেন্ট টেক্সচার। তো আমরা একটু ইন্টারনেটে আসি, সার্চ দেন এখানে polyheaven.com এ আসলে এখানে প্রচুর HDRI আছে। নিচে আসেন একটু, ব্রাউজ HDRIs, ভিতরে ঢুকেন, ভিতরে গেলে আমরা HDR এর বিষয়ের একটা লাইব্রেরি পাবো এখানে। আর আপনারা বাই দ্য ওয়ে কিছু অ্যাসেটের কথা বলছিলাম, অ্যাসেট গুলো হচ্ছে আপনারা কোথায় পাবেন? অ্যাসেটের জন্য আপনারা ব্লেন্ডার মার্কেটে ব্লেন্ডার কিট ইউজ করতে পারেন। ব্লেন্ডার কিট, ব্লেন্ডার কিট হচ্ছে কি একটা আপনার একটা ফ্রি একটা হচ্ছে একটা ই, এটার ভিতরে দেখেন এই যে একটা অ্যাসেট লাইব্রেরি আছে, হিউজ একটা অ্যাসেট লাইব্রেরি, এবং এই অ্যাসেট লাইব্রেরিটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ধরেন আপনার বিভিন্ন অ্যাসেট এখানে আপনার হচ্ছে ডাউনলোড করে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ব্যাস, তারপর এখানে আপনার এটা চলে আসবে এবং আপনি এটা দিয়ে গাছপালা, তারপর হচ্ছে বিভিন্ন মডেল, হ্যাঁ সব কিছু এখানেই করতে পারবেন। তো আমি হচ্ছে ডাউনলোড করে নিই এটা, ডাউনলোড ব্লেন্ডার কিট। ফ্রি এটা স্যার? হ্যাঁ, ব্লেন্ডার কিট ফ্রি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হোক, তারপর আমি এটা আবার ইনস্টল করে দেখাচ্ছি। ততক্ষণে ব্রাউজারে আমরা
পলিহেভেন থেকে এটা এইচডিআর এ ডাউনলোড করি। এখানে আমি ইনডোর বা স্টুডিও হচ্ছে ইউজ করব মেবি। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটু লেখ নিতে হবে, একটু প্রেজেন্টটা দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, স্যার স্টুডিওতে আসেন এখানে। এই যে আপনি যে ওই যে গাছপালার ওইটা তো ইনস্টল করে তো দেখাইলেন না, স্যার। আচ্ছা গাছপালা দেখাই দিব না, সমস্যা নেই। গাছপালা হচ্ছে কি ওইটা একটু ঝামেলারই অ্যাকচুয়ালি। ওইটা আসলে মানে আমি আর ইনস্টল তো কোনো করে ভাবে নিছি, করা গেল? করা তো যায় এখন। দেখি আমি ওইটার একটা বাংলা টিউটোরিয়াল বানাবো না আপনাদের জন্য, কি বলেন? হ্যাঁ করেন স্যার, বাংলা টিউটোরিয়াল চলবে। ঠিক আছে, তাইলে টিউটোরিয়াল বানাই আপনাদের আমি এটা দিব না। স্টুডিও, স্টুডিও লাইট হচ্ছে কোনটা বেটার হবে এখানে, বা ইনডোর দেখি, আর্টিফিশিয়াল লাইট। লাইটিংও পাওয়া যায় এখানে স্যার। হ্যাঁ এগুলো সব লাইট অ্যাকচুয়ালি। তাদেরকে এই যে আমাদের ওয়ান, লাইটার করার লাগবে না নাকি স্যার? না এইটা নামাইলে আর লাইট করা লাগবে না। এই দেখেন ডাউনলোড করতেছি, এই যে ডাউনলোডসে গিয়ে আমি ডাউনলোড সেভ দিয়ে দিলাম। নেটের স্পিড হচ্ছে খুবই বাজে আমার। এই যে এটা ডাউন হয়ে গেছে। এবার লাইটিং দেখেন ওই যে সেটআপ, লাইটিং সেটআপ তো অনেক ঝামেলার বিষয় স্যার, না থাকলে এই তো ভালো। দেখেন এই যে এইচডিআর এটা ডাউনলোড করলাম, এটা ড্র্যাগ করে এই হ্যাঁ। ব্লেন্ডারে নিয়ে আসবেন, দেন এখানে ছেড়ে দেন। পরে আপনি এই জিনিসটা হচ্ছে এই যে কালার অ্যাড করে দেন, ঠিক আছে? তাইলে হচ্ছে যেটা হবে, যদি ফাইনাল আউটপুটটা দেখি, তাহলে দেখেন এই যে লাইটিং চলে আসছে এখানে, ঠিক আছে? লাইটিং চলে আসছে। আমি যদি হচ্ছে লাইটিংটাই করি দেখাই, আচ্ছা এইটা না, এটার সাথে না, মাই ব্যাড। আমরা এটার কালার ইমেজ টেক্সচার কানেক্ট করি, তারপরে এখানে ওইটা কানেক্ট করে দিচ্ছি। মাই ব্যাড, এনভায়রনমেন্ট টেক্সচার বসাইতে হবে এখানে আগে আগে। এনভায়রনমেন্ট টেক্সচার, দেন এটা আপনি ডাউনলোডস থেকে বসান এখানে, পরে কালারটা এখানে সারফেসে বসায় দেন। এই যে তাহলে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কি ওই যে রুমের একটা এইচডিআর দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, দেখতে পাচ্ছি। সেই এই তো যে স্যার, তাহলে পুরো আমার আর রুম, লাইটিং করা লাগলো না, তাই না? লাইটিং দেখেন হয়ে গেছে, এই যে লাইটিং পুরো এখানে ভালোই রুমে। পড়তেছে। হ্যাঁ পুরো রুম চলে আসবে। আপনার চাইলে নিজের রুমের লাইটিং আপনি বসাতে পারবেন যদি 360 ক্যামেরা আপনার থাকে। আপনি কন্ট্রোল টি দিয়ে এটা রোটেটও করতে পারবেন, যেমন এই যে রোটেশনের এখানে এসে এই যে দেখেন কোন দিক থেকে আপনার প্রোডাক্টের উপর রিফ্লেকশন ভালো পড়ে, সেই জায়গায় আপনি এখানে লাইটের একটা কন্ডিশন বসান। আর আপাতত আমি রেন্ডার রিজিয়নটা অন করে দিই, সো দ্যাট বাইরের এরিয়া এখানে এফেক্টেড না হয়। মেবি এই জিনিসটা আমার সাইকেল করা বা ইভি করা এখন। স্যার রিজিয়নটা দিলে কি হয়, রেন্ডার রিজিয়ন দিলে? এই যে বাইরের এরিয়া গুলো আর রেন্ডার হবে না, শুধু ভিতরের গুলো হবে, ঠিক আছে? আর রিডিউস করে দিই। এই যে এখন দেখেন আমি লাইটিং করছি এখানে, লাইটিং কিন্তু করে নেই, কোনো লাইটই বসাই নাই, কিন্তু স্টিল জিনিসটা আমার সুন্দর লাগতেছে না এখানে? জি স্যার। এই দেখেন শ্যাডো ট্যাডো সব তো চলে আসছে কেন? ওই রুমের ভিতরে যে এনভায়রনমেন্টটা ছিল ওই এনভায়রনমেন্টটা আমার এখানে চলে আসছে। এন্ড এই যে বাইরের এরিয়া কিছু দেখা যদি যায় আপনার, সিম্পল একটা কাজ করেন, এটাকে এদিকে একটু বড় করে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকেও কর্নার গুলো ফিল আপ করে দেন। দেন এই গ্যাপে যদি আপনি কিছু অন্য কিছু বসান তাহলে তো ভালোই। আর ওভারলেস এখান থেকে আমি অফ করে দিচ্ছি, তাহলে আর ওগুলো দেখা যাবে না, নেসেসারি ফাইলগুলো। এই যে এখন আশেপাশে আপনি কিছু অ্যাসেট বসাতে পারেন। অ্যাসেট গুলো কই পাবেন আপনি? ওই যে বললাম ব্লেন্ডার মার্কেটে, সরি ব্লেন্ডার কিটে। ব্লেন্ডার কিট এখনো ডাউনলোড হয় না, আর ইন্টারনেট এত ভালো, 35 MB ফাইল। স্যার এইখানে যদি আমরা আরো কিছু লাইটিং অ্যাড করতে চাই, করতে পারবো তো? অবশ্যই অবশ্যই, যে কোনো সময় অ্যাড করতে পারবেন। এই যে আমি যদি এখানে এরিয়া লাইট ইউজ করি এখন,
যদি মনে হয় যে না লাইট একটু ডাল মনে হচ্ছে, একটু কম লাইট, তাহলে একটা এক্সট্রা লাইট আমি এখানে বসাই, নো প্রবলেম। লাইটে যান, এরিয়া লাইট চুজ করেন, স্কেল করে একটু বড় করেন, একটু উপরে উঠান, অ্যান্ড দেন পাওয়ার বাড়ায় দেন। 10 ওয়াটস আছে, 100 ওয়াটস করেন, তাহলে উপরে ওই যে লাইট পড়ে গেছে। ওই যে লাইটের ইফেক্ট দেখা যায়, হ্যাঁ জি স্যার। হালকা একটা লাইট এখানে পড়ছে। আমি যদি এটা একটু রিফ্লেকটিভ করে দিই তাহলে বুঝতে পারবেন আশা করি। ওই যে স্যার একটু দেখা যায়, বোঝা যায় যে পড়ছে। হুম, এটার ওই যে, ভিতরে লাইট। ও সরি এটা না, এই যে লাইটের রিফ্লেকশন দেখা যায় ওই যে কফি মেশিনের হ্যাঁ সামনে জি পড়ছে। জি জি স্যার। হ্যাঁ, এটা পাওয়ার বাড়াইতে হবে মানে আরো। যদি ফোকাস এটার উপর কম পড়ে তাহলে আপনি একটা লাইট এখানে ইউজ করতে পারেন, লাইটের একটু হালকা কালার দিতে পারেন, ওই যে একটা ওয়ার্ম লাইট পড়ছে দেখছেন, জি জি স্যার। এরকম বিষয়টা। তাহলে এক্সট্রা লাইটও এখানে অ্যাড করা যায়। ঠিক আছে, আপনি এইচডিআরআই ছাড়াও এক্সট্রা লাইট এখানে বসাতে পারবেন এবং জিনিসটা সুন্দরই আসবে। চাইলে ব্লু কালারের লাইট ইউজ করতে পারেন, যেটা আপনার প্রেফারেন্সে বলে ভালো বলে। আই থিঙ্ক ব্লু কালার ভালো লাগতেছে। এই যে একটা অ্যানিমেশন, বেসিক অ্যানিমেশন করলাম আমরা এখানে। আপনি যদি চান অ্যাসেট কোথায় পাবেন, অ্যাসেট ব্লেন্ডার কিট না শুধুমাত্র, ওই যে ডাউনলোড হয়ে গেছে আই থিঙ্ক। আমরা একটা অ্যাসেট ইনস্টল করে নিই, আগে ফাইলটা সেভ দিই, তারপরে যাব এখানে ফাইলে, সরি এডিট, প্রেফারেন্স, দেন অ্যাড-অনস, ইনস্টল ফ্রম ডিভাইস, এন্ড দেন ডাউনলোডস থেকে ওই যে জিপ ফাইলটা আছে না, জাস্ট ওইটা দেখাই দেন। যেমন এই যে ব্লেন্ডার কিট এন্ড ইনস্টল ফ্রম ডিস্ক, তাহলে আপনার এটা একটু টাইম নেবে। ইনস্টল ব্লেন্ডার কিট হয়ে গেছে। ঠিক আছে, আমার এখানে ইনস্টলটা হয়ে গেছে, নাইস। স্যার আমি জিপ যদি একটু, ফাইলকে আনজিপ করতে হয় না? না না, ও, এটা দিলেই ডিরেক্ট হবে, নিয়ে নেবে? আচ্ছা। দিলেই হবে। দেন সেভ প্রেফারেন্স করে দেন। এন্ড তারপরে হচ্ছে আমি যদি একটু এখানে অ্যাসেট ট্যাসেট বসাতে চাই, সাইডের এটা ছোট করেন। হ্যাঁ, এন্ড আমার এই যে দেখেন ব্লেন্ডার কিটের উপরে একটা ওভারলে আসছে না, এটাতে ক্লিক করেন। এই যে, তাহলে মডেল টডেল এখানে সব পাবেন। ধরেন আমি এখানে সার্চ দিব, কি সার্চ দেওয়া যায় বলুন তো, কিচেনের হচ্ছে অ্যাক্সেসরিজ, কিচেন দেখে সার্চ দেন, এখানে অনেক অ্যাক্সেসরিজ পাবেন। এই যে আপনি এটা ক্যাবিনেটও পাওয়া যাবেন, যদি এই টেবিল ও ফালাই দিয়ে আমরা এটা আচ্ছা। বসাই, এটাও বসানো যাবে। ইজি, অনেক কিছু আছে এখানে। সাইডে আপনি গেলে আরো পাবেন, অনেক বড় একটা লাইব্রেরি এখানে। বা আমরা ধরেন এখানে দিব গ্লাস, বা হচ্ছে কি এই যে কফি মগ বা হচ্ছে এরকম কিছু যদি বসাতে চাই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেন জিনিসটাকে, এবং ওই যে ডাউনলোডিং লেখা আসছে না, এই দেখেন চলে আসছে ছোট্ট দুইটা মগ। এন্ড মেইন কন্ট্রোলার মেবি এটার সাথে একটা আসছে। এই যে এটা হচ্ছে মেইন কন্ট্রোলার এটার। উপস, নিচে এখানে অবশ্য গেলে এই যে গ্লাস মার্কস, এটা ধরলেই হবে কালেকশন থেকে। একটু বড় করে দেন, থিঙ্ক দ্যাট লুকস গুড। এই যে এখন একটু মনে হচ্ছে যে না, এখানে আমরা একটু অ্যাসেট ট্যাসেট অ্যাড করছি, সেটা বেটার এখন। এই যে পাশে বসাই দেন, ব্যাস সুন্দর, আমরা দুইটা হচ্ছে মগ বসাই দিলাম এখানে। বুঝতে পারলাম। আরো কিছু বসান, ধরেন আর কি কি বসানো যায়, কিচেনে আর কি কি থাকে। স্যার আমার একটু লিভ নিতে হইব। দাঁড়ান, হ্যাঁ leave আমিও নিব, সমস্যা নাই। স্যার কাজ ছিল একটু। ইমার্জেন্সি, জি স্যার। আচ্ছা ঠিক আছে। কি যেন নাম আপনার, দেখি নামটা দেখি নেই আমি। মেহেদি হাসান। মেহেদি হাসান, মেহেদি ওকে, হাসান। জি ঠিক স্যার। আছে, দিয়ে দেবেন। হুম, আর এখানে লক করা আছে না, যেগুলো কিছু কিছু ফাইল এখানে লক করা থাকবে, ওগুলো করা যাবে না। সো ওই ক্ষেত্রে আমরা আনলক করা ফাইলগুলোকে নিতে পারি। এই দেখেন ডাউনলোডিং, এটা ডাউনলোড হবে, এরপরে আর কি আপনি এখানে দেখতে পাবেন জিনিসটাকে। ডাউনলোড হোক, এটা পিকচার না আরো কিছু, আই হ্যাভ নো আইডিয়া। মডেল হইতে পারে, পিকচারে দেখি, ডাউনলোড হোক। লক করা কেন স্যার?
লক করাটা লগ ইন করলে দেখা যাবে। লগ ইন করলে কিছু কিছু ফাইল আসে, আবার কিছু কিছু আছে পেইড, তো আনলক করতে চাইলে আবার হচ্ছে এখানে টাকা খরচ করতে হয়, তো সব তো আবার ফ্রি দিবে না স্বাভাবিক বিষয়। স্যার ফ্রিতে আমরা আর কি কি পেতে পারি, যেমন এই যে একটা ইনস্টল করলেন আরো কি পাবো আমরা, অথবা সফটওয়্যারে তো ফ্রি পেয়ে গেলেন হ্যাঁ জি স্যার স্যার সেটা তো। এটা কি স্যার এগুলার কি ক্র্যাক ফাইল পাওয়া যায়? ক্র্যাক না, এটার ক্র্যাক ফাইল নেই, এটা নিজেই ক্র্যাক। না না, ঠিক আছে। মানে এই যে ইয়াগুলার, এই যে কিডস গুলার ক্র্যাক এই ব্লেন্ডার কিটস, জি না জি না, এটা এগুলোরই নাই। ওই যে বললাম, এই তো ক্র্যাক না হলে তো আপনার ফ্রিতে এই মডেল দিত। এই মডেল তো বানাইতে আপনার অনেক কষ্ট হয়ে যেত, তাও তো দিছে, এটাই তো সৌভাগ্য। কিছু কিছু মডেল দিবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সব দিবে না, কিছু কিছু দিবে। আর আরো কিছু আছে ওয়েবসাইট ব্লেন্ডার স্যার কিট একটু ছাড়াও। একটু একটু দেখায় দেন তো স্যার, আর কি কি লাইব্রেরি আছে মানে যেগুলো আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা, দেখাই দিব না, সমস্যা নেই। আপাতত ব্লেন্ডার কিটই ডাউনলোড করেন, আজকে আর দেখাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার ঠিক আছে নেক্সট স্যার, ক্লাস। নেক্সট ক্লাসে দেখাই দিন একটু স্যার। ওকে। এখানে মিল্ক বা এরকম কিছু সার্চ করে দেখি আসে কিনা। মিল্কের বটল, এই যে মিল্কের একটা বটল পেয়েছি এখানে, এটাও দেয়া যায়। আগে এটা দিই, 3 MB এটা। এই যে আসছে, বড় করে দেন। র্যাপ, এটা কোথায় বসাইলে ভালো হয়? এখানে বসাইলে ভালো হয় মনে হয়। তাহলে কি আমরা একটা দুধের প্যাকেটও এখানে বসাই দিলাম। এই যে এখন আমাদের অ্যানিমেশনটা একটু আগের থেকে বেটার লাগতেছে নাকি? আশেপাশে যদি আমরা ওই চিমনিটা বসাইতাম, চিমনি না সরি, কি বলো এটা, ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেট। জি স্যার। দেখি ওটা সার্চ করে কি কি পাই এখানে। এই যে এটা আছে, এটা ডিলিট করে দিয়ে দেখি কি অবস্থা। এটাই তো স্যার দরকার। ওকে, চলে আসছে, নাইস। বড় কর। ক্যাবিনেট কোথায়? এই যে কিচেন সেট, বড় করে দেন, দেন আরো বড় হবে। সেই গ্র্যাব করে একটু ওয়াই অ্যাক্সিস এদিকে পিছনে সরাই দেন, এন্ড ওয়াও, আর নাকি এটাই জাস্ট ঠিক ওয়াও আছে হয়ে গেছে না? জি স্যার, ওয়াও। পুরাই খালি ওয়াও, হ্যাঁ এক্স এর ওয়াও নাকি এই যে। আর অটো ফ্রেম এটা ডিলিট করে দিই। যে এখন একটা কিচেন কিচেন ভাইব আসছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। বাই দ্য ওয়ে, এখানে কালারও কিন্তু চেঞ্জ টেঞ্জ করতে পারবেন সবই। আই থিঙ্ক জিনিসটা আরেকটু পিছনে গেলে ভালো হয়। কিচেন সেট, গ্র্যাব অ্যান্ড দেন ওয়াই, দ্যাট লুকস গুড। এবার একটু এনরিস্ট লাগতেছে, তাই তো? এই যে এবার দেখতে সুন্দরও লাগতেছে নাকি? পারা যাবে তাহলে এরকম তৈরি করা? হ্যাঁ স্যার। ইনশাল্লাহ স্যার। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, একটা কফি মেশিনের এই টাইপের একটা জাস্ট সিঙ্গেল অরবিট অ্যানিমেশন এটা রেন্ডার করবেন। এন্ড রেন্ডারের ক্ষেত্রে আপনারা যে সেটিংসটা ইউজ করবেন আমি দেখাই দিই আবারও। এই যে সাইকেলস, তো অবশ্যই সাইকেলস নেবেন এখানে। এন্ড সিপিইউ না, এখানে জিপিইউ দিব আমরা। জিপিইউ দেখেন এখানে নিচ্ছে না, সো না নিলে কি করব, সিস্টেমে এসে অপটিক্স, তারপরে দেখেন জিপিইউ কম্পিউটার অ্যাক্টিভেট হয়েছে। এই যে এখন হচ্ছে আরো বেটার, তাড়াতাড়ি হবে রেন্ডার। তারপরে হচ্ছে এখান থেকে আপনার নয়েজ থ্রেশহোল্ডটা দিব 0.1। আর স্যাম্পল যেটা আছে থাকুক, এটা ভালোই, স্যাম্পল 4096 ইজ ওকে। তারপরে ডিনয়েজটা অবশ্যই অন থাকবে। লাইট ট্রিটা আপনারা অফ করে দিতে পারেন যদি গাছপালা না থাকে সিনে, তো
আপাতত লাইট ট্রি থাকুক এখানে, সমস্যা নাই। তারপরে এখানে দিতে পারি আমরা ফিল্মের ক্ষেত্রে হচ্ছে এটা আপনারা কমাই দিলে আরো কম সময় রেন্ডার হবে, তবে রেন্ডারে কোয়ালিটি ডাউন হয়ে যেতে পারে, সো এটা না কমানোই ভালো। পারফরমেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ইউজ স্টাইলিং দিব 512 দিয়ে দিব, এন্ড পারসিস্টেন্ট ডাটাটা অন করে দিন অবশ্যই, তাহলে সেম সেটিংস বারবার সবগুলো ফ্রেমের জন্য রিপিট হবে। হ্যাঁ, সো এটা টাইমটা কনজিউম করে, পারসিস্টেন্ট ডাটা অনেক কাজের একটা জিনিস। ব্যাস দ্যাটস ইট, আর কিছু চেঞ্জ করতে হবে না, নয়েজ থ্রেশহোল্ড এটা দিলেই হবে। আর এখান থেকে জাস্ট আপনি এই যে রেজুলেশনটা আছে 9 এইচডি রেজুলেশন, এটাই দেন। আর যদি বেটার রেজাল্ট চান তাহলে 4K রেজুলেশন দিয়ে দিতে পারেন এখানে। হ্যাঁ, এই যেই সেটিংস দিচ্ছে এইখানে, এই সেটিংসটা দিয়ে আপনি 4K রেন্ডার সেটিংস দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে, সমস্যা নেই। একটা ফ্রেম রেন্ডার হতে বেসিক্যালি আপনার সময় লাগবে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড সময়। ওকে, তো আমি এইচডি দিয়ে আপাতত দিচ্ছি। আর স্টার্ট ফ্রেম হচ্ছে আর এন্ড ফ্রেম দুইটা দিতে হবে এখানে। আর কোথায় যে সেভ হবে সেটা আগে আপনাকে দেখাই দিতে হবে, সো এটা ইম্পর্টেন্ট। নিউ ফোল্ডার করেন ডেস্কটপে, দিলাম এখানে ধরেন কফি, এন্ড কফি দিয়ে অ্যাকসেপ্ট করে দেন, অ্যাকসেপ্ট। এখন এইখানে ফরম্যাট কি আসবে সেটা আপনাকে চুজ করতে হবে। সো ফরম্যাট এখানে পিএনজি আছে রাইট নাও, আমরা পিএনজি এর এইখানে পিএনজি ইউজ করতে পারি। অর আমরা হচ্ছে এখানে যদি হচ্ছে ভিডিও দেই, যে ভিডিও চাই যদি, তাহলে এমপে এই যে এফএফ এমপেগ ভিডিও এটা আছে, ডিরেক্ট ভিডিও আউটপুট যদি চান এটা দিবেন। তো আপনাদের যেহেতু এখনো প্রিমিয়ার প্রো আমি ওই ফরম্যাট দেখাইনি, তাহলে এমপেগ ভিডিও আপনারা দিবেন। ব্যাস, এরপরে যেটা করবেন এখান থেকে জাস্ট রেন্ডার অ্যানিমেশন করে দিবেন, এন্ড আপনার রেন্ডার অ্যানিমেশন শুরু হয়ে যাবে। এই যে, হ্যাঁ, প্রথমে একটু আপডেট হবে এই জিনিসগুলো, সেটিংস গুলো, এরপরে আপনার রেন্ডার শুরু হবে, সো একটু টাইম দিবেন। হ্যাঁ, সিস্টেম ইজ এটা আউট স্যার অফ। কয় মিনিট লাগতে পারে 4 সেকেন্ডের একটা ভিডিও? এটা 4 সেকেন্ডের ভিডিও ডিপেন্ড করে আপনার পিসির উপরে অবশ্যই, যে কত সেকেন্ড আপনার পিসি এটা হ্যান্ডেল করতে পারবে বা সামথিং। আর একটা ফ্রেমের উপরে আর কি আপনি আপাতত চেঞ্জ করে দেখতে পারেন যে একটা ফ্রেমে কত সময় লাগে। যেমন আমি যদি এখানে একটু ফরম্যাটটা চেঞ্জ করি, পিএনজি দেই, পিএনজি দিয়ে তারপর একটা ইমেজ আমি রেন্ডার করে দেখি, রেন্ডার ইমেজ। ক্যামেরা, ক্যামেরা 1, ক্যামেরাটা ডিলিট করে দিই, তারপরে রেন্ডার। আচ্ছা, আমার পিসির হচ্ছে ভিরাম হচ্ছে ফুল হয়ে গেছে, এই জন্য এটা নিচ্ছে না এখন, এটা একটা সেভ দিয়ে। ও, আচ্ছা রেন্ডার হচ্ছে এমনিতে, বাট বিবি হচ্ছে ডিনয়েজ হইতে টাইম নিতেছে। তার প্রেজেন্ট নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, এখন প্রেজেন্ট নিয়ে নিচ্ছি, ফ্রেম 17, দেখি এটা হয় কিনা, ততক্ষণে প্রেজেন্ট দেন আপনারা। স্যার প্রেজেন্টটা নিয়ে নেন, আমার একটা কোশ্চিন আছে, লাস্ট কোশ্চিন। হ্যাঁ করেন, প্রেজেন্টটা নিয়ে তারপর হচ্ছে করি। হ্যাঁ, জি জি। এই যে ক্রোম ওপেন হচ্ছে না এখন। যাই লোড হোক, এই নিচ্ছে সেটিংস আমাদের। দেন আপনারা, এই সেটিংস দিলে আপনার ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। জি স্যার, আমরা ট্রাই করব। ওকে, আর পিছনে গাছপালা যা খুশি আপনারা অ্যাড করেন। আরো যদি বলেন যদি ভালো কোনো মডেলের ওয়েবসাইট আপনারা চান, তাহলে সিজি ট্রেডার লিখে সার্চ করেন, ঠিক আছে। সিজি ট্রেডারে অনেক ফ্রি মডেল পাবেন, এখানে ভালো ভালো হাই কোয়ালিটি মডেল পাওয়া যায়। ওকে, জাস্ট এখানে এসে জি ডাউনলোড এগুলোতে দিলেই হবে। এটা আমি ক্লোজ করে দিই ব্লেন্ডারটা, এটার জন্য প্রবলেম হচ্ছে। স্যার, ওটা কি সেভ দিছিলেন? হ্যাঁ হ্যাঁ, ফাইল সেভ দিচ্ছি। এই যে এখানে অনেক মডেল আছে দেখছেন, অনেক ফ্রি জি। মডেলও আছে, অনেক পেইড মডেলও আছে, এটা একটা মার্কেট প্লেস। এখানে আপনাদের বিভিন্ন আপনাদের করা মডেলও আপলোড দিতে পারবেন, এন্ড এগুলো সেলও করতে পারবেন। এটা কি স্যার আমাদের এক্সট্রা ক্লাস? হুম, তানজিন আক্তার, সায়রা তাসনিম ইসলাম, নিজামুদ্দিন, একজন স্যার। কাউসার হাসান, একজন স্যার। মুন্না খান, নিবাস ঢালি, শাহাদুল আলম শিমুল,
দীপ্ত দাস, ইয়েস স্যার। এমডি হেলাল হোসেন, ইয়েস স্যার। মেহেদী হাসান রাব্বি, এমডি হোসেন শাহরিয়ার, ইয়েস শুভাশিস স্যার। রয়। শুভাশিস সাহেব আছেন? নাই। এইচ এম ফয়সাল বিন ইসলাম, ইয়েস স্যার। মোহাম্মদ হাসান শাহরিয়ার, সামির, এমডি শফিকুল ইসলাম, ইয়েস স্যার। জান্নাতারা ফেরদৌস। জি স্যার, হোমওয়ার্ক আছে। ওকে, আমার হোমওয়ার্ক আসছিল। স্যার হোমওয়ার্ক ঠিক আছে। সবারই তো হোমওয়ার্ক আছে নাকি? গত ক্লাসে স্যার এই যে প্রেজেন্ট ছিলাম, কিন্তু প্রেজেন্টটা আসলে লাস্ট সময়টায় চলে গেছিলাম। আচ্ছা, গত ক্লাসে তেমন টপিক কভার হয় না, আর আমি তেমন কিছু বলিও না। ওটাতে সিপিডির ক্লাসের কিছু আপডেট আমি দিয়েছিলাম, তাই না? স্যার ওই যে প্রেজেন্টে তো উনি ফোন দিয়ে বললো যে আপনি কি মিসিং, এই জন্য। আপনি বললেন যে সমস্যা নাই, যে আমি ছিলাম। যদি ফোন দেয় আবার, তাহলে বললেন যে আমি ছিলাম, আর শেষের দিকে কারেন্ট চলে গেছে বা আমি দিতে পারিনি। ঠিক আছে, আমি তো ছিলেন, যেহেতু আমি আপডেট করে দিব না, সমস্যা নেই। স্যার ওকে আমাদের ব্যাচে কি অনলি 17 জন? হ্যাঁ, রাইট স্যার নাও 17 আমারটাও জন। করে দিন স্যার। আমরা তো আরো অনেকজন ছিলাম, মনে হয় 35 জন না কয়জন ছিলাম। হ্যাঁ, 35 জন ছিলেন, সেখান থেকে অনেকেই ঝরে পড়ে গেছে স্যার আনফরচুনেটলি। হ্যাঁ, দীপ্ত সাহেব বলেন। আমাদেরটা ওটা করে দিন স্যার, নাহলে তো ডিসকোয়ালিফাই করে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন দিবে না, আজকে আপনি তো দিয়েছেন আজকে। জি ওকে, আজকেও মুন্না দিছি, সাহেব মানে এর আগে গুলো যেটা তো বলছিলাম। একই আছে। আচ্ছা, সমস্যা নাই, দেখবো না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন কোশ্চেন। আমরা স্যার যে প্রোডাক্টটা মডেল করলাম কফি মেশিন, তো হ্যাঁ। ক্লায়েন্ট আসলে অনেক সময় দেখা যায় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চায়, মানে পিএনজি ফাইলে পিছনের ব্যাকগ্রাউন্ড শুধু আমাদের কফি মেশিনটা থাকবে, আদার্স আর কিছু থাকবে না, ট্রান্সপারেন্ট থাকবে ব্যাকগ্রাউন্ড। এটা আমরা কিভাবে করতে পারি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আর কি? আচ্ছা, সেক্ষেত্রে যখন রেন্ডার দিবেন, ওই যে রেন্ডার সেটিংসে গিয়ে ট্রান্সপারেন্ট ইমেজটা অন করতে হবে। আচ্ছা, ওটা একটু স্যার দেখাই দিন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, ঠিক আজকে আছে, না হলেও নেক্সট নেক্সট ক্লাসে ক্লাসে দেখাই দেখাই দেবো দিন। না। জি জি। ঠিক আছে, ঠিক আছে। স্যার ওই রেন্ডার যে সেটিংস এর ভিতরে থাকে এটা। ট্রান্সপারেন্ট থাকলে কি স্যার দেখা গেল যে আমি অন্য কোনো জায়গাতে জিনিসটা রাখলে সেটা কি ব্যাকগ্রাউন্ড রাখতে আসবে পারবো? না। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড না আসলে দরকার স্যার। দেখা জি যায় জি, ওইটাই। অ্যানিমেশন। পিএনজি ফরম্যাটে দিতে হবে, আর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট অপশনটা অন করতে হবে। আর আপনার ট্রান্সপারেন্ট ভিডিও তৈরি করা যায়। রেন্ডারই হবে আপনার পুরোটা ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড ছাড়া আর কি ভিডিও হবে, এরকমও করা যায়। লাইটিং তো ঠিক আসবে আছে। না স্যার। না না, ভিডিওতেও আপনার আসবে না, ব্যাকগ্রাউন্ড আসবে না। ঠিক ব্যাকগ্রাউন্ড না আছে, আসুক, ভিডিও লাইটিং গুলা যে সব প্রোডাক্ট। আসবে, লাইটিং আসবে, শ্যাডো আসবে, সব আসবে, খালি ব্যাকগ্রাউন্ডের সলিড কালারটা আসবে না। দেখবেন সব ফটোশপে যেরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আসে, ওরকম আসবে। জি স্যার, যাই হোক, মানে নেক্সট ক্লাসে আমাদের এটা একটু এক্সপ্লেন করিয়েন, ভালো হবে। ওকে ওকে, ঠিক আছে। আর স্যার ওই যে আরেকটা কথা স্যার, ওই যে আমি হ্যাঁ। তো সিবি দেই নাই স্যার। ও স্যার, আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি প্রথমে। সিবির হ্যাঁ। যে ব্যাপারটা, ম্যাম তো মানে আমাদের 1 তারিখ পর্যন্ত টাইম ছিল। দেন আমি 1 তারিখ পর্যন্ত 2 জনের সিবি পাইছিলাম। পরে বেশ আচ্ছা কয়েকজন বলতেছিল টাইমটা একটু বাড়ানো যায় কিনা 2টা দিন। দেন ম্যামের সাথে আচ্ছা কথা বলে 2টা দিন আরো বাড়াই নিছিলাম আমরা। দেন 3 আচ্ছা তারিখ আমাদের লাস্ট ডেট ছিল, এটা আমি গ্রুপে পোস্ট করে দিছিলাম। দেন ফাইনালি আমি টোটাল 4 জনের সিবি পাইছি। তো 3 তারিখে ওই 4 জনের সিবি আমি পাঠিয়ে দিছি। জাস্ট আচ্ছা, ঠিক আছে। এতটুকু। স্যার আমি সিবি দেই নাই, কিন্তু কারণ স্যার আমি তো আরেকটা কোর্স করতেছি ক্রিয়েটিভ এজেন্ট। আচ্ছা, সমস্যা নেই, আপনি ওইটাতে দিয়ে দেন যদি ওইখান থেকে করতে চান। হ্যাঁ, মানে এই জন্য বাট আর কি দিই নাই। বাট এইখানে তো করতেছেন, এখান থেকেও দেয়াটা উচিত ছিল। না, এইখান থেকে তো স্যার এখন তো ওই কোর্সটা তো 6 মাসের, ওইটা শেষ হইতে এখন তো আমার যদি ডাকেও আমি তো যাইতে ওইটা পারবো। ওটা কিসের কোর্স? ওটা স্যার ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিংটা তো আপনি যখন করবেন, তখন কিসের উপর করবেন? আপনার স্কিলটাকে আপনি শোকেস করার জন্য করবেন, হ্যাঁ, তাই না? এখন তো একটা স্কিল আপনি শিখতেছেন, এই স্কিলটাকে শোকেস করার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলটাকে ইউজ করতে পারেন। কিন্তু সিভিটা যদি দিয়ে রাখতেন,
তাইলে ওইখানে আপনার মার্কেটিং সিপিডি ডিপার্টমেন্টই করে দিত। ঠিক আছে, তো এটা একটা ভালো চান্স ছিল, যাই হোক মিস হয়ে গেছে, এখন তো কিছু করার নাই। সমস্যা নাই স্যার, স্যার যাই আমার হোক, সিভিটা পরে বেশি আপনি কমপ্লেন হবে। কাজটাই আচ্ছা মেইন ঠিক ছিল। আছে, যারা দিছেন তারা তো ভালো করছেন, আর যারা 2 দিন সময় বাড়ানোর পরেও দিতে পারেন নাই, তাইলে আমি বলবো আর কিছু করার নাই। হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে দুঃখজনক বিষয়। তাহলে এখন হচ্ছে টাইম যেহেতু আর বাড়ানো যাবে না, আর দিয়ে লাভ নাই এখন, ঠিক আছে। স্যার ওই আমি যে প্রথমে আরেকটা জিনিস, বলেছিলাম যে টাইম থাকতে, সময় থাকতে দিয়ে দেন, যাতে করে আপনাদের ব্যাচের কনসার্ন হিসেবে ওটা ওনাদের মাথায় থাকে। পরে আপনি পার্সোনালি মেল করে অবশ্যই দিতে পারবেন, কিন্তু ওইটা ওনাদের কাছে ওইরকম ভাবে অ্যাকসেপ্টেড হবে কিনা এটা আমি জানি না ঠিক। ঠিক আছে, আচ্ছা যাই হোক, স্যার ভালো থাকেন সবাই তাহলে। হ্যাঁ, স্যার বলেন আরেকটা বলেন। জিনিস জানার ছিল স্যার, ওই যে রাতের বেলা যে কি স্যার কোনো ইন্টেরিয়র কোর্স করানো হয় কিনা, আমার বড় ভাইয়ের জন্য ছিল। ইন্টেরিয়র কোর্স করাবেন হ্যাঁ হ্যাঁ রাতের বেলায়? অনলাইনে কোর্স আছে কিনা আচ্ছা আমি এটা জানাবো আপনাকে, ঠিক আছে। আর সমস্যা নেই, ভর্তি যদি হতে চায়, হ্যাঁ, তাহলে আমি এটার ইনফরমেশন জেনে তারপর আপনাকে জানাচ্ছি। আপনি আমাকে নক দিন হোয়াটসঅ্যাপে। ওকে ঠিক আছে, ওকে। স্যার স্যার কাউসার আমার সাহেব বলেন। হ্যাঁ, স্যার আমার তো স্যার ওই ফেসবুক আইডিটা স্যার সাসপেন্ড হয়ে গেছে। তো স্যার আমার নতুন একটা আইডি দিয়ে গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করছি, একটু অ্যাকসেপ্ট করে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি স্যার মডারেটর নাম মনে হয় গ্রুপের, তাও দেখি আমি বলবো না। স্যার মাহমুদ সজিব, আমার ওই আইডিটা সাসপেন্ড হয়ে গেছে তো। আচ্ছা, আপনার নতুন আইডির নাম কি? মাহমুদ সজিব। আচ্ছা ঠিক আছে। স্যার আর স্যার আমাদের এই বাউন্ডিং বক্সটা একটু দেখাইতে চাইছিলেন আর কি। ওহো, হ্যাঁ হ্যাঁ, এটা তো আজকে, এটা আগে বলতেন আমার, আমি তো বললাম যে আগে থেকে বলতেন। স্যার ক্লাস শেষ করতেছেন এই জন্য আর বললাম না। না না, বলেন নেক্সট ক্লাসে তাইলে বাউন্ডিং বুক দেখাই দিব। এখন হচ্ছে একটু মানে আজকে আর হবে না, তো টাইম তো 12 মিনিট অলরেডি হয়ে গেছে, আমার আবার এখনই একটু গাড়িতে উঠতে হবে আর কি। ওকে স্যার, সমস্যা নাই, নেক্সট ক্লাসে। ওকে, নেক্সট ক্লাসে, ঠিক আছে। জি আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার। রেন্ডারটা দেখাবেন না স্যার? রেন্ডার দেখাইছি তো, রেন্ডার তো হয় না আমার পিসিতে, কি করব, দুর্বল ও পিসি আমার। হয়, হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা ওকে।